কথা বলেন না কেন? জৈনপুরের কোন আল্লাহর ওলিরা এরকম রশিদ আহমদ গাঙ্গুহিকে খারাপ বলেন নাই, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে খারাপ বলার সাহস পান নাই, বলেন নাই। কিন্তু আজকে সে কওমিয়া মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, অথচ সেই কিন্তু কওমিয়া মাদ্রাসায় লেখাপড়া করছে। বলবেন তাহলে বিরুদ্ধে বলে কেন? একমাত্র টাকার বস্তায় সে বিক্রি হয়ে গেছে। বুঝেন না কথা? এখন নামের সামনে বহু টাইটেল, আর সব মাজার পূজারীরা তার মুরিদ হওয়া শুরু করছে। এই হলো আমাদের অবস্থা দেশের। এই জন্য বলি সাবধান, জৈনপুরের নামে এই নাম বেচা খায় বাংলার জমিনে। রশিদ আহমদ গাঙ্গুহিকে যারা খারাপ বলে, কওমিয়া মাদ্রাসাকে যারা খারাপ বলে, আমিও কওমিয়া মাদ্রাসার ছাত্র, কওমিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছি বিদায় একথা বলার সুযোগ নেই যে আলিও খারাপ। কথা বল না কেন? আলিয়া মাদ্রাসাও আমাদের আপন, স্কুল কলেজ ভার্সিটিও আমাদের আপন, সেখানের ছাত্র ভাইরাও আমাদের আপন, কওমিয়ার ভাইরাও আমাদের আপন, কোরআন হাদিসের আদর্শ যারা গ্রহণ করে সবাই আমাদের আপন। কথা বলেন না কেন? কিন্তু এখানে যারা ফাটল সৃষ্টি করতে চায়, ওরা মূলত টুপি মাথায় দিতে দুনিয়া কামাই করার জন্য ইহুদির দালাল। ঠিক কিনা বলেন? এদের থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। শুধু সাবধানতা অবলম্বন করার মানে এই না চুপ থাকবো, না না, বিশাল আন্দোলন গড়ে তুলতে হবে এই মুনাফিকদের বিরুদ্ধে। কিছু মূর্খ পণ্ডিতদের একটা প্রশ্নের জবাব এখানে থেকে যায়, গীবত করা তো আপনারাই বলেন হারাম, কোরআনে বলে হারাম, মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো, এর চেয়েও খারাপ, জিনা করার চেয়েও খারাপ। তাহলে আপনি নাম উচ্চারণ করে যে গীবত করতেছেন, এটা কোন তরিকার গীবত? যারা এই প্রশ্নের ধাঁধায় পড়ে আছেন, যে ভালো করে রেকর্ড করে নিন। গীবত করা সম্পূর্ণ হারাম, মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। গীবত করলে জিনাকারীর চেয়েও গুনাহ বেশি। কিন্তু 4 কারণে গীবত করা ওয়াজিব। কয় কারণে? 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। কে গীবত করবে, কার গীবত করবে, কোন বিষয়ের গীবত করবে? এনায়েতুল্লাহ আব্বাসী নামাজ পড়ে না, সেটা তার ব্যক্তিগত আমল, ওইটা বলার দরকার নাই। তার মায়ের সাথে তালমিল ভালো না, এইটা বলা গীবত, এই গীবত বলা এটা হারাম। এটা কি হারাম? কিন্তু সামাজিকতার প্রেক্ষাপটে যদি কোনো সমস্যা হয়, এটা গীবত হলেও বলতে হবে হক্কানি আলেমদের, যে সে ইসলামের নাম নিয়ে সাধারণ পাবলিককে ধোঁকা দেয়। এর নাম নিয়ে পাবলিককে সতর্ক করার জন্য হক্কানি আলেমদের উপরে ওয়াজিব হয়ে গেল এই টুপিওয়ালা ভণ্ডদের বিরুদ্ধে পাবলিককে সজাগ করা। এটা গীবত, কিন্তু করা লাগবে কিনা? কথা বল না কেন? করা লাগবে। এই জন্য বলি, আল্লাহ সবাইকে সহি বুঝ দান করুন, বলেন আমিন। খুব সাবধান, সমাজের মানুষের ভিতরে ফাটল যারা সৃষ্টি করতে চায়, তারা ইহুদির দালাল। ক্লিয়ার কথা। এদেশ মুসলমানের দেশ, হিন্দু থাকবে, তার ধর্ম পালন করবে, আমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই। খ্রিস্টান এদেশে থাকবে, আমাদের দেশে থাকবে, কোনো সমস্যা নাই। ইহুদিরা আমাদের বাংলাদেশে বসবাস করবে, এটাদের কোনো সমস্যা নাই। কিন্তু ইসলামের উপরে যদি তারা কলম ধরে, তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা বলেন? খুব সাবধান। হক বাতিলের দ্বন্দ্ব চলে আসছে, এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। তবে হকের শক্তি বেশি, বাতিলের শক্তি, যদি দেখা যায় হকের শক্তির চেয়ে বাতিলের শক্তি বেশি, এই প্রশ্নের জবাব দিয়েছেন পাকিস্তানের মুফতি শফি রহমতুল্লাহ আলাই, যে বাতিলদের শক্তি যদি বেশি দেখো, এটা বাতিলদের নিজস্ব শক্তি না, মুনাফিক হকপন্থীদের সহযোগিতা আছে। আজকে মরহুম শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে তার দলের কোন লোক যদি একটা আদর্শ অমান্য করে, হুলিয়াজারি করে, উল্টা চলে, সে হোক এমপি হোক মন্ত্রী, তার নাম কাটা যাবে।
মরহুম জিয়াউর রহমানের আদর্শের বিরুদ্ধে যদি তার দলের কোন নেতা কথা বলে, হোক সে টপ লেভেলের নেতা, তার নাম কাটা যাবে। কথা বলেন না কেন? কিন্তু আমরা সবাই জানি মরহুম শেখ মুজিবুর রহমান, মরহুম জিয়াউর রহমান, সে কোনো আলেমও না, কোনো পীরও না, কোনো ওলিয়ে কামেলও না। তার আদর্শ অমান্য করলে যদি দল থেকে নাম কাটা যায়, শুধু নাম কাটাই না, তাকে বেইজ্জতি করা হবে এবং এমনকি তার দুনিয়াতে থাকাটাও বড় কষ্টকর হয়ে যাবে। তার অবস্থাটা যদি এমন হয়, আর আশরাফুল মাখলুকাত, এই মাখলুকাতের শ্রেষ্ঠত্ব স্থান পেয়েছেন আমার নবী, শ্রেষ্ঠ নবী ইমামুল মুরসালিন, যেই নবী না আসলে আল্লাহ কিছুই বানাইতেন না, যেই নবীর চেহারা দিয়ে তাকাইলে বেঈমানদের অন্তরে দয়া আসতো, কালেমা পড়ত, যেই নবীর আদর্শ দেখা জংলার হরিণ পর্যন্ত পাগল, সেই নবীর আদর্শ যদি জবাই করে দলের মায়ায় কইরা, তাহলে আমি মনে করি নবীর দপ্তর থেকেও তোমার নাম কাটা। ঠিক কিনা বলেন? এই জন্য পয়গম্বর বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করিয়া দুনিয়ার কোন মানুষের আনুগত্য করা, কথা মানা হারাম। হে আওয়ামী লীগের ভাই, বিএনপি করেন, যাই করেন, আপনি মুসলমান নবীর উম্মত কিনা? যদি বলেন মুসলমান নবীর উম্মত, তাহলে নবীকে গালি দিলে আপনার কষ্ট লাগার কথা। কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেছে, দলের বিরুদ্ধে কথা বললে আগামীকাল থেকে আমার বিরুদ্ধে হুলিয়া জারি হয়ে যাবে, গাজীপুর এলাকায় যেন তার দাওয়াত না আসে। অথচ আপনি যদি নবীর মায়ার উম্মত হইতেন, তাহলে আজকে যারা আমার নবীর দাড়ি নিয়ে ছাগলের দাড়ির সাথে তুলনা দেয়, আজকে যারা আমার নবীর সুন্নতি টুপিটা কুত্তার মাথায় পরায়, আজকে যারা আজানের আওয়াজকে বেশ্যার আওয়াজ কয়, আজকে যেই ফ্রান্সের ম্যাগাজিনের ভিতরে নবীর কার্টন ছাপায়, আপনি যদি নবীর মায়ার উম্মত হইতেন, তাহলে আপনি আপনার দলের নেতাকে বলতেন এর বিচার করুন। যদি দলের নেতা আপনার কথা না মানত, নবীর মায়া কইরা আপনি সঙ্গে সঙ্গে ওপেন দল ত্যাগ করে দিতেন। ঠিক কিনা ভাই? মরবেন কিনা? মরা লাগবে তো। যদি মরেন তো কুত্তার মতো মরেন না, মুসলমান হইয়া মরার চেষ্টা করি। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করুন, বলেন আমিন। এই হক বাতিলের দ্বন্দ্ব চলতে চলতে কোরবানি ত্যাগ, প্রত্যেকটা মানুষের জীবনে ত্যাগ স্বীকার করতেই হবে, না হয় সে উন্নতি লাভ করতে পারবে না। আল্লাহ পাক ঈমানদারদের উপরে এই ত্যাগের এক বিশাল পরীক্ষা চালাইছেন। নূহ আলাইহিস সালামের 3 সন্তান দ্বারা আল্লাহ পাক দুনিয়াটাকে দ্বিতীয়বারের মতো আবাদ করলেন। এজন্য নূহ নবীকে দ্বিতীয় আদিপিতা বলা হয়। এখান থেকে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, ইরাক নামের দেশের এক শহরের নাম বাবেল শহর, ওই শহরে জন্মগ্রহণ করলেন আজরের ঔরসে ইব্রাহিম নবী। দুনিয়াতে ইব্রাহিম নবীর ভবিষ্যৎ প্রাককালে তদানীন্তন সময়ের গণকারী পণ্ডিতরা বাবেল শহরের অধিপতি নমরুদ নামের বাদশাকে জানাইল, এমন এক সন্তান, নমরুদ আবার স্বপ্ন দেখছে যে একটা সন্তান আসবে, সন্তান আইসা আমি আগুন দেখলাম, আগুন দিয়া পুরা আমার এলাকা জ্বলে গেল। ব্যাখ্যা দিতে গিয়া ওই স্বপ্নের ব্যাখ্যাকারী পণ্ডিতরা বলল, তুমি যে আগুন দেখছো, ঘুমের মধ্যে আগুন উঠে সব জ্বালায় দিছে। স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার এই রাজত্ব ধ্বংস করার জন্য একটা পুত্র সন্তান নবী হয়ে আসতেছে। নমরুদ স্বপ্ন দেখলো আগুন, আগুনটা কি? ইব্রাহিম নবী। দেখে ঈমান কিন্তু একটা আগুন, এটা দুনিয়ার কোন আগুনের সামনে মাথা নত করে না। ঈমানের আগুনটা এত কঠিন আগুন যে ঈমানের আগুন নিয়ে যদি কেউ সামনে আগায়, ওই আগুনের তাপমাত্রায় সমস্ত অস্ত্রগুলি হাতের থেকে পড়ে যায়। ঠিক কিনা? এই ঈমানের আগুন ভূমিষ্ঠ হবে। নমরুদ ঘোষণা করে দিল, আজকে থেকে স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমাইতে পারবে না। জন্ম বিরতি
দিন পালিত হবে। জন্ম নিয়ন্ত্রণের আইন পাস করলো নমরুদ। জন্ম নিয়ন্ত্রণের আইন পাস করে দায়িত্ব দিল নমরুদের পিএস কাকে? আজরকে। ঘরে ঘরে গোয়েন্দা বাহিনী লাগায় দাও, স্বামী আর স্ত্রী ঘুমাইতে পারবে না এক জায়গায়, যদি কোনো পুত্র সন্তান হয় তাকে কতল করা হবে। এই জন্ম নিয়ন্ত্রণের আইনের প্রবর্তক একমাত্র নমরুদ। মুসলমান না বেঈমান? কথা বলেন না কেন? আর আল্লাহ আইন কি বলে? আমি যদি সন্তান দুনিয়াতে পাঠাবার ইচ্ছা করি, কোন মায়া করি দিয়েও সন্তান ফিরাবার সুযোগ নাই। কোন জন্ম নিয়ন্ত্রণে ওই সন্তানকে ফিরায় রাখতে পারবে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাওবিজুহুম যুকুরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, ও আমার গোলাম, আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ, গোটা সৃষ্ট জগতের খালেক আমি আল্লাহ। হে দুনিয়ার ইমানদার আমার গোলাম, বাতাসের মালিক আমি আল্লাহ, সূর্যের মালিক আমি আল্লাহ, চন্দ্রের মালিক আমি আল্লাহ, পানির মালিক আমি আল্লাহ। আমি সব কিছু বানাইলাম, স্রষ্টা আমি আল্লাহ, সব ক্ষমতা আমার। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার মালিক কে? আর জোরে বলেন। সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। সকল ক্ষমতার উৎস যদি বলা হয় জনগণ, কথাটা বেঈমানি কথা, কথাটা কুফরি কথা, কথাটা ধর্ম বিরোধী কথা, কথাটা মুসলমানদের বিরুদ্ধে কথা, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে কথা, নবীর বিরোধী কথা, কোরআন হাদিসের বিরোধী কথা। সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস হলেন আমার আল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ পাক বলেন, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ কাউকে ছেলে দান করি, কাউকে মেয়ে দান করি, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটা দেই না। ক্ষমতা কার? সন্তান দেওয়ার মালিক কে? কোন মাজারওয়ালা সন্তান দেওয়ার মালিক না, কোন পীর সাহেব সন্তান দেওয়ার মালিক না, কোন অলি সন্তান দেওয়ার মালিক না। হতে পারে তারা সুপারিশ করার মালিক। এমপির কাছে যাইবা, তোমার কিছু অনুদানের দরকার, ব্রিজের জন্য টাকার দরকার, মাদ্রাসা বরাদ্দের জন্য টাকা দরকার, কালবার বরাদ্দের জন্য টাকার প্রয়োজন। এমপির সাথে দেখা করবা, তোমার তো লাইন নাই, এখন তুমি সুপারিশের জন্য পিএস এর কাছে যাও। ও পিএস ভাই, এমপির সাথে একটু সুপারিশ করে আমার দেখা করায় দাও। এতটুকু সেজন্য পিএস কিন্তু টাকা দেওয়ার মালিক না। পিএস এর দাম কিন্তু এমপির উপরে না, পিএস এর দাম কিন্তু মন্ত্রীর উপরে না। এই মুসলমান আল্লাহওয়ালারা আল্লাহর কাছে দোয়া করে সুপারিশ হিসাবে, আয় আল্লাহ ওই বান্দার সন্তান দরকার, দোয়া করি সন্তান দান করো। সুপারিশদারি বানাইতে পারবা। আল্লাহওয়ালারা সন্তানের মালিক না, আল্লাহওয়ালারা আল্লাহর কাছে দোয়া করেন, কবুল হয়। কারণটা কি? আমার জবানটা নাপাক, আল্লাহওয়ালার জবানটা পাক। আমার জবান নাপাক, আমার মিথ্যা বলে জবানটা নাপাক করেছি, মিথ্যা বলার কারণে আমার জবান নাপাক। বেহায় নাচ গান দেখতে দেখতে আমার চক্ষু নাপাক, আমার হাত নাপাক, আমার পা নাপাক, আমার আত্মা নাপাক। আল্লাহওয়ালাদের চোখটাকে সংবরণ করানোর দ্বারা তার চোখটা পাক। আল্লাহওয়ালারা মিথ্যা কথা বলে না, তসবিহ জিকির করার কারণে তাদের হাত পাক, তাদের জবান পাক। এই জন্য আল্লাহওয়ালাদের সুপারিশদারি বানায় বলা যায়, ও আল্লাহর ওলি, আমার একটা সন্তানের দরকার, আল্লাহর কাছে একটু দোয়া করেন। কারণ আমার জবান না পাক, আল্লাহ আমার দোয়া কবুল করেন না। আপনার জবান না পাক, আপনার দোয়া আল্লাহ কবুল করেন। আপনাকে একটু সুপারিশকারী বানাইতে চাই। এই সুপারিশকারী আল্লাহওয়ালা হইতে পারে, তবে আল্লাহর উপরে তার সম্মান না। কথা বল না কেন? সন্তান দেওয়ার মালিককে নমরুদ অর্ডার করে দিচ্ছে, দুনিয়াতে কোনো ছেলে সন্তান হবে না। তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে,
প্রবাদ বাক্য আছে, যেখানে বাঘের ভয় সেখানেই তো রাত পোহায়। যে আদরকে ডাইরেক্টর বানাইছে জন্ম বন্ধ করার জন্য, সন্তান দুনিয়াতে আসবে না। এ মুসলমান আল্লাহর গোলাম, এই জন্ম নিয়ন্ত্রণের যখন এই আইনটা চালু হয়েছে, ছেলে হোক মেয়ে হোক দুইটাই হয় না। দেখেন না আপনারা, কথা বল না কেন? ছেলে হোক মেয়ে হোক কয়টা? দুইটাই যথেষ্ট, তবে একটা ভালো, না হইলে আরো ভালো। কি কন? মুসলমান এই স্লোগান যখন থেকে শুরু হয়েছে, তখন থেকে আমার মাওলা পাল্টা স্লোগান শুরু করছেন। আমার মাওলা পাল্টা স্লোগানটা হলো, তোমরা বলো ছেলে হোক মেয়ে হোক দুইটাই যথেষ্ট, তবে একটা হওয়া ভালো, না হইলে আরো ভালো। আমার আল্লাহ কয়, তুই দুইটা সন্তান জন্ম দেওয়ার পর সন্তান আর নিবি না। আমি আল্লাহ স্লোগানটারে বন্ধ করার জন্য পত্রিকার মাঝে আমরা দেখতে পাই, মিডিয়ার মাধ্যমে জানতে পারি, এখন দেখা যায় একত্রে 7টা সন্তান জন্মগ্রহণ করে, একত্রে 4টা সন্তান জন্মগ্রহণ করে, একত্রে 6টা সন্তান জন্মগ্রহণ করে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এ বাটপারের দল যত বাটপারি করবি, আমার মাওলার সামনে তোর বাটপারি ফেল। এ সন্ত্রাসীর দল যত সন্ত্রাসী করবি, আমি মাওলায় আব্রাহার ওই দলকে কাবাঘর বানতে আসছিল, ওখানে আব্দুল মুত্তালিবও দায়িত্ব নেয় নাই, ওখানে মুসলমানের কোনো দলও যায় নাই। আমি আল্লাহ কুদরতি আসমানি যেই সৈন্যবাহিনী পাঠাইলাম, পাথর পরে আর মরে, পরে আর মরে, পরে আর মরে। এ মুসলমান সাবধান, সাবধান। এ মুসলমানের দল, ইমানদার মজবুত করে দাও। এ দেশটা মুসলমানের দেশ, এ বাংলাদেশটা মুসলমানের দেশ। এই দেশের মধ্যে এত আযান হয়, এত মুয়াজ্জিনের আযান হয়, এ বাংলার মাটির মধ্যে আল্লাহর নামে জিকির করা হয়, এ মাটির মধ্যে কোরআনের এত বয়ান করা হয়। এই বাংলাদেশের মধ্যে তো কোনো নামা গাইতে টিকতে পারে না। এ মুসলমান কেন টিকে? আমাদের জিজ্ঞাসা না পাওয়া হয়ে গেছে। আমরা একদিকে জিকির করি, আবার ডক্টর ইউনূসের আব্বা আব্বা করে ডাকি, ঠিক না? এই কিসার পীরের মনে কিসার তাবলীগ করে, পীরের দরবারে যায়, তাবলীগে যায়, আবার মেঘালয়ের সামনে চাকরিও করায়। হে আল্লাহর গোলাম, আমাদের এই পথ আমলের কারণে আজকে এই পরিণতি আমাদের ভোগ করতে হইতেছে। না হয় বাংলাদেশে এমন কোন শক্তি নাই যে বাংলার জমিনে দাঁড়াইয়া মুসলমানের চোখের সামনে চোখে আঙ্গুল দিয়া আল্লাহর নবীরে গালি দিবে, এই সাহস কোনদিন পাইব না। তাই যে মুসলমান আমাদের পথ আমলের কারণে, না হয় যদি আমাদের ইমানটা মজবুত হয়ে যাইত, তাহলে বেঈমানের দল নবীর বিরুদ্ধে কথা বলার সাথে সাথে ওদেরকে এমন ভাবে জবাই করা হইত, এমন ভাবে নিস্তে নাবুদ করা হইত, দুনিয়ার কেউ তার লাশটা পর্যন্ত তালাশ করে পাইত না। এ মুসলমানের গোলাম, ইব্রাহিম আলাইহিস সালাম আসবে, নমরুদ স্বপ্ন দেখবে, এবার আদরের ডাক দিয়া কয়, ওরে বন্ধ করো যেন আসতে না পারে। আমার আল্লাহ কয়, বান্দা জোয়ারের পানিতে যদি বাদ দেওয়া হয়, পানির জোড়া আরো বাড়ে। ইমানদারের ইমানের উপরে যদি আঘাত করা হয়, ইমানদারের ইমানের জোড়া আরো বাড়ে। এই জন্য আমি বলি, বাংলাদেশে ইসলামের শত্রু যত বাড়বে, আমি একা একা শুকর আদায় করি, কারণ ইসলামের শত্রু যত বাড়বে, মুসলমানের ইমানের আওয়াজ তত বাড়বে, ঠিক না? আওয়াজের দাম কত জানো? মুসলমানের আওয়াজটাই কিন্তু বড় অস্ত্র। এই আওয়াজটারে বেঈমানেরা ভয় পায়, এই আওয়াজটারে নবনাত্রিকাও ভয় পায়। মুসলমানের ইমানের আওয়াজটা এত বিকট আওয়াজ, এই আওয়াজটা যেখানে হবে, ওই জায়গায় কোনো শয়তানও জায়গা পায় না। সাউন্ড কমাই দিছে না? আল্লাহ রাব্বুল আলামিন আযরের ঘরে ইব্রাহিম নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, ফিরাইতে পারছে? কথা কন, ফিরাইতে কেউ পারবে? মুসলমান আল্লাহর গোলাম পয়গম্বর ইব্রাহিম দুনিয়াতে আসছেন, আসার পরে আস্তে আস্তে বড় হয়, তার পাশে কোনো আর ধর্মীয় ভাই নাই। ইব্রাহিম নবী এখন একা, বড় হয়, নবুয়তের যোগ্যতা আসে, আল্লাহর পরিচয় নিতেছে, গাছের দিয়ে তাকায়, আল্লাহর পরিচয় তালাশ করে, আমার কে বানাইছে, আমার কে বানাইছেন, আমাকে কে বানাইছেন, ওই মালিকের একটু চিনা দরকার। মালিক তালাশ করে পায় না, সূর্য দিয়ে তাকায়, কয় এটাই তো আমার মালিক।
সূর্যটা যে তাকায় যখন দেখছে সকালবেলা আবার সূর্য সন্ধ্যাবেলা থাকে না, ইব্রাহিম নবী বলে এটা আমার খোদা হতে পারে না। খোদা যিনি হবে ওই খোদার কোনো নাই, ওই খোদার অস্তিত্বহীনতা নাই, ওই খোদার কোনো দুর্বলতা নাই। সূর্য যেহেতু আমার খোদা না, কারণ তার মধ্যে দুর্বলতা আছে। রাত্রে চাঁদের দিয়ে তাকায় এটা আমার খোদা, এই খোদাই হলো আমার চাঁদ। কিন্তু দেখে চাঁদও বিলীন হয়ে গেল। ইব্রাহিম নবী কয় না আমার খোদা হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এবার আল্লাহ তালাশ করে, আমার আল্লাহ কুদরতের কারিশমা ইব্রাহিমরে ফালায়। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে কষ্ট করে করে আল্লাহর পরিচয় পাইছেন। এবার পরিচয় পাওয়ার পর আল্লাহ পাক তাকে নবুয়ত দান করছেন। নবুয়তের সনদ দান করার পরে ইব্রাহিম নবী নবুয়তের চক্ষু দিয়ে তাকায় দেখে এতদিন ধরে আব্বা কইতাম এই বাবা তো এখন বাবার উপযুক্ত না, কারণ দেখি এই বাবার মধ্যে আল্লাহর দুশ্মনী ভরা। আমি তাকে মুরব্বী মানতাম নমরুদের ভিতরে, সে মুরব্বিয়াতের কিছু নাই, কারণ নমরুদ আল্লাহ বড় দুশ্মন। আমি নবুয়তের চক্ষু দিয়া যা দেখি নমরুদ আর আমার বাবা তা দেখে না। নিজের হাতে মূর্তি বানায়, বড় বড় অনুষ্ঠান হয়, অনুষ্ঠানের মধ্যে ওদের দায়িত্ব নেওয়া হয়। হিন্দুরা এই মূর্তি পূজা করে, নমরুদরা বিশাল একটা মন্দির বানাইছে। নমরুদ মন্দির বানায় বড় বড় খোদাগুলিরে বানাইছে। খোদাগুলি বানাইছে মাটি দিয়া। কি দিয়া দেখেন না, কি দিয়ে বানায়? পুরানা মাটি না, না পুরাটা মাটি না, মাটির একটা লিপ দেওয়া হয়, কাদার লিপ দিয়া। ভিতরে কি খেরকুটা, ভিতরে কি খেরকুটা দিয়া শুদ্ধি দিয়া বানছে। বান্দায় খোদা বানায়, চিন্তা করেন কেমন কোয়ালিটির খোদা। বান্দায় খোদা বানাইছে, কেমন কোয়ালিটির খোদা। কি দিয়া বানাইছে? কাদা দিয়া, বলে কাদার ক্ষমতা নাই। এবার খেরকুটা দিয়া বানাইছে, খোদারে শুদ্ধি দিয়া বানছে। কথা বল না কেন? পাঞ্জাবি উপরে দিয়া এবার রং লাগাইছে, রং আসেনি, রং টং লাগায় দেখে এখন খোদা কথা কয় না, জিন্দা হয় নাই। কারণ জিন্দা হইলে তো খোদা আসবো আর কথা কইব আর দাঁড়াইব। খোদারে দাঁড় করাই দিলে কাইতে বুঝে যায়। এইবার কয় খোদার ভিতরে রুহু ঢুকানোর দরকার। এই পাল্লায় বন্দার ভিতরে রুহু ঢুকায়, আর ওদের ধর্মের ভিতরে বন্দায় খোদার ভিতরে রুহু ঢুকায়। কি দিয়া কয় বিশাল ভাব। কি বাস দিয়ে আবার রুহু ঢুকাইতে হইবে খোদার মধ্যে। বান্দায় বাস দিয়ে খোদার ভিতরে রুহু ঢুকায়। পিছনে যখন একটা বাঁশ লাগাই দিতে, বাঁশের খুঁটা, ভিতরে আছে খেরকুটা। এবার খোদারে দাঁড় করাইছে, হাত দুইটা বানাইছে। একজন কাজ দুই হাত দিয়ে খোদায় পারবো না আমরা, যেই ব্যর্থ। এবার 10 হাত বানা, 10 হাত বানাইছে নি, 10 হাতের খোদা বানাইছে। এই বানাইতে বানাইতে একটা বেদবি করেই ফেলাইছে। বেদবি করার সাথে সাথে এক খোদায় গেদির উপরে, ঘাড়ের উপরে পাওয়ার আছে। লাঠি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বদমাইশের জিভটা দেরাত বাইরে হয়ে গেছে, দেখেননি? আর এক খোদা একটা চিল্লে দাঁড়ায় রয়েছে, কারণ খোদারাও সন্ত্রাসী, বোরদারাও সন্ত্রাসী। বেতাল করবি, দিমু তো দিমু, তুই দিবি তো আমিও দিমু, রেডি হয়ে গেছে। মুসলমান আল্লাহর গোলাম বেচারা মেয়ে জন্ম দিছে, বিবাহ দিবে, জামাই পায় না। মেয়ে বিয়ে দিব, কি পায় না? জামাই পায় না। কি ব্যাপার, জামাই কি কোনো অভাব আছে? না না না, তবে জামাই তো পাই, দেখি সব হলো চোরের দল। কি করি, কাকে মেয়ে বিয়ে দিব? এমন তো ভালো জামাই নাই, সব চোরের দল। কাকে দিব? মেয়েটা বিয়ে দেওয়া দরকার, ভালো একটা জামাই দরকার। কিন্তু না না, ভালো জামাই পাওয়া যায় না। বাবা সিদ্ধান্ত নিল মেয়েটার যৌবনকে নষ্ট করার কোনো লাভ নাই। এবার বুদ্ধির আশ্রয় নিয়ে মেয়েটার বিবাহের ব্যবস্থা করি। কিভাবে? চোর ছাড়া যেহেতু কোনো জামাই পাওয়া যায় না, তাহলে এমন একটা লোকের কাছে দিব যেটা চোরের লিডার। এর কাছে যদি মেয়েটা দেওয়া হয়, মেয়েটা আমানত থাকবে, মেয়েটার ইজ্জত নষ্ট হবে না। এই চিন্তা কইরা চোরের লিডারের কাছে প্রস্তাব দেওয়া হয়। চোরের লিডারের কাছে প্রস্তাব দেওয়ার পর চোরের লিডার মেয়েটার দেখে রাজি হয়ে গেল। বিবাহের অনুষ্ঠানের মধ্যে হাজির। চোরের লিডারের সাথে কত ভক্তবৃন্দ আসছে, পরিবার, সব পরিবার নিয়ে শ্বশুর বাড়ি আছে মেয়েটাকে নেওয়ার জন্য। বিবাহ কমপ্লিট হয়ে গেছে, খানার অনুষ্ঠান। এবার শ্বশুর মেয়ে রেডি হয়ে গেছে, খানা দিবে। জামাইয়ের প্লেটে বড় ভালো খানা তৈরি করা, জামাইয়ের প্লেটে আগে দিবে। এবার বরের সাথে জামাইয়ের সাথে আরো লোক বসা, সবার প্লেটে খানা দেয়।
জামার প্লেটে খানা দেয় না, খানা না দিয়া শ্বশুর মেয়া প্লেটটা সামনে নিয়ে 5টা আঙ্গুল সোজা করে দাঁড় করায় গালের কাছে নিচে। কি ব্যাপার বুঝলাম না, নতুন জামাইকে খানা দিবে, খানা না দিয়া এমন বেদবি শ্বশুরে কেন করলো? 5টা আঙ্গুল দিয়া খানার প্লেটটার সামনে গালের কাছে ধরছে, মনে হয় চর দিবে দিবে ভাব, এখনো দেয় না। মুরিদানরা কয় ছাড়ে যদি এখন অর্ডার দেয় তাহলে লইয়া গরুম খানা পরে খামু। লিডার কয় পরে না, আগে খা, খাইয়া, কারণ মারপিট করলেও তো শক্তি দরকার, পরে খা, খাইয়া লইয়া তারপরে কথা বল। লিডারও কিন্তু বুদ্ধি কম না। শ্বশুর মিয়া যখন 5 আঙ্গুল সোজা করছে, জামাই মিয়া আঙ্গুলটারে মুষ্টি বানাইয়া শ্বশুর মেয়ের নাক বরাবর ধরছে, দিবি তো দিমু। हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयाम ये आज दुनिया जुदा बस, बाहर कारे के बासी बा खुदाबास। দেখা যায় চোর মারতে আসলে চোর না, দেখা যায় চোরাই ঘুষি মারতে আসলে ঘুষি না। হাকিকতের মধ্যে ডুব দাও। মুসলমান ভিতরে অনেক শিক্ষণীয় ঘটনা আছে। জামাইয়ের সামনে শ্বশুর তেমন করতে পারে না, কেন করলো? অবশ্যই কারণ আছে। শ্বশুরের সামনে তো নতুন জামাই এমন করতে পারে না, কেন করতে? ভিতরে আসলে একটা কারণ আছে। উদ্দেশ্য দুজনার খারাপ উদ্দেশ্য না, শ্বশুরের উদ্দেশ্যটাও ভালো, জামাইকে নতুন সবক দেওয়া। জামাইয়ের উদ্দেশ্যটাও ভালো, শ্বশুরের সবকটারে গ্রহণ করা। বিস্তারিত আলোচনা পরে মুসলমান আল্লাহর গোলাম নিজের আকলটারে খাটাও। আল্লাহ পাক তো মানুষকে শ্রেষ্ঠত্ব দান করছেন। ইব্রাহিম নবী আল্লাহর পরিচয় পায়, একদল মানুষ শুধু আল্লাহ তালাশে ঘুরতে থাকে, আল্লাহ কোন জায়গায় পাওয়া যায়, আল্লাহ আমার কে বানাইছেন, আমি যে এত কথা বলি, কথাগুলি কোন মেশিন থেকে সাপ্লাই হয়, এই গবেষণা করে একদল আল্লাহর পাগলরা। চিন্তা ভাবনা করে এই কথা বলার মালিককে, আমার কণ্ঠের আওয়াজ এত সুন্দর কে বানাইছে, আমি এত সুন্দর খানা খাই কে তৈরি করছে। ওই বান্দা তখন আল্লাহ দরবারে দোয়া করে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আয় আল্লাহ, তুমি কিছুই বেহুদা বানাও নাই, আয় আল্লাহ সব আমাদের উপকারের জন্য বানাইছো। যারা আজকে আল্লাহরে গালি দেয়, দেয়ার ইজ নো গড, যেই নাস্তিকের দলেরা আল্লাহ মানে না, মরণ বিশ্বাস করে না, ওরা কোনোদিন কিন্তু সূর্যের মালিক ওরা তাও বলে নাই, সূর্যের মালিক আল্লাহ মালিক তাও ওরা স্বীকার করে, জমিনের মালিক ওরা দাবি করে না, আসমানের মালিক দাবি করে না। বোঝা গেল এটার মালিক একজন আছে। নাস্তিকদের জবাব একটা, আমাদের জবাব আর একটা। নাস্তিকরা বা এগুলির মালিক হলো প্রাকৃতিকের মাধ্যমে, প্রাকৃতিক ভাবে সব তৈরি হয়েছে। আমাদের জবাব হলো এর মালিক আল্লাহ। এখন ওদের জবাবের প্রশ্নটার জবাব হইল, বলো তোমরা যারা বললা প্রাকৃতিক ভাবে হইছে, বলো প্রাকৃতিক তো একটা বস্তু, বলো ওই বস্তুটা স্রষ্টাকে। জবাব দেওয়ার কোন শক্তি নাই, আছে? মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য সাবধান, আল্লাহ নিয়ে কোনো ফিকির করো না, আল্লাহর গোলাম নিয়ে ফিকির করো। ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়ত পাইছেন, নমরুদরাই খোদাগুলি বানায় পূজা করে। এবার মেলায় রওনা হয়ে গেছে, লম্বা ঘটনা। এবার ইব্রাহিমকে ডাক দেওয়া হয়, আজর চলো, আজর ডাক দিতে, আব্বু আমি যাব না, আমি অসুস্থ। সবাই চলে গেছে মেলায়। মন্দিরের ভিতরে ইব্রাহিম নবী ঢুকছেন, ঢুকে দেখে সব খোদারা দাঁড়াই আছে, সুন্দর সুন্দর শাড়ি পরানো। কি পরানো? শাড়ি বানাইছে খোদায় না বান্দায়? শাড়ি বানাইছে, ফল পুরোটাই না দিছে। এবার রাত্রিবেলা দেখবেন গিয়ে কান্দে, ঢোলে বাড়ি দেয়, হারমোনিয়াম বাড়ি দিয়ে এবার গভীর রাত্রে কান্দে। কারণ গভীর রাত্রের কান্নার দাম বেশি, হিন্দুরাও জানে, রবীন্দ্রনাথ ঠাকুরও জানে গভীর রাত্রের কান্নার দাম কত। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে যাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর আদা।
বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করি বসা দাও। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতারি হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে মহব্বতে ডাক দিয়ে বলেন কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহকে যারা রব বলে স্বীকার করিয়া বন্ধু বানাইছে, আল্লাহ পাক বলে আমি আল্লাহ তোর জিম্মাদার হয়ে গেছি, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, जब मिल जाती है दौलत ईमान नबी से, जब मिल जाती है दौलत ईमान नबी से। तौहीद तो सीना में अमानत है हमारा, आसान ही मिटाना नमो निशा हमारा, आसान ही मिटाना नमो निशा हमारा। बातिल से दबने वाले आसमानों नहीं हम, सुधार कर चुका है तू इम्तिहा हमारा, सुधार कर चुका है तू इम्तिहा हमारा। আমরা বাতিল রে ভয় পাই না, আমরা বেয়াদবের জাত না, আমরা সম্মান করতে জানি, আমরা আদব রক্ষা করে চলি, আমরা সবাইকে সম্মান করি, আল্লাহর কসম সবাইরে সম্মান করি, আল্লাহর কসম তবে কাউকে ভয় করি না। আমরা সবাইকে সম্মান করি তবে কাউকে ভয় করি না। তবে সম্মান কতক্ষণ চলবে? সম্মানের সীমানা আছে। আমরা সম্মান করব কতক্ষণ? টুপিওয়ালা টুপি মাথায় থাকবে যতক্ষণ। আমরা সম্মান করব কতক্ষণ? মুয়াজ্জিনের ইজ্জত ঠিক থাকবে যতক্ষণ, ইমাম সাহেবের ইজ্জত ঠিক থাকবে যতক্ষণ, আমাদের সম্মান চলবে ততক্ষণ। মাদ্রাসার লেখাপড়া ঠিক থাকবে যতক্ষণ, আলেম ওলামাদের ইজ্জত ঠিক থাকবে যতক্ষণ। আমরা তখন সম্মানের নজরে দেখবো, সম্মানের সাথে দোয়া করব, সম্মানের সাথে জায়গাটা খালি করে দিব, সম্মানের সাথে চেয়ারটা খালি করে দিব। সম্মানটা কতক্ষণ করব? ইসলামের ইজ্জত ঠিক থাকবে যতক্ষণ, আমার নবীর ইজ্জত ঠিক থাকবে যতক্ষণ। যদি দেখি আমার নবীর ইজ্জতের উপর আঘাত আসে, যদি দেখি টুপিওয়ালাদের টুপির উপরে আঘাত আসে, যদি দেখি মাদ্রাসা মসজিদের উপরে আঘাত করা হয়, তখন সম্মান আর কিছুই থাকবে না। কে 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 কোন দলের লোক, কে কোন পীরের মুরিদ, কে বড়ওয়ালা কে ছোটওয়ালা ভেদাভেদ থাকবে না। যখন দেখবো আমার নবীর উপরে আঘাত হয়, যখন দেখবো মদিনাওয়ালার উপরে আঘাত হয়, যখন দেখবো টুপির উপরে আঘাত হয়, যখন দেখবো সুন্নাতের উপরে আঘাত হয়, তখন কে কোন দল করে, কে কোন পীরের মুরিদ ভেদাভেদ থাকবে না। তখন মদিনাওয়ালার আদর্শের উম্মত দাবি কইরা আমরা কোমরে গামছা লাগাইয়া জীবনকে উৎসর্গ কইরা রাস্তায় নাইমা, এমন ভাবে আমরা প্রস্তুতি নিয়ে রাস্তায় নাইমা বিচার করার জন্য নামবো। নবীর দুশমনকে খতম না কইরা আমি টুপিওয়ালা ঘরের দরওয়াজায় ফিরে যাব না। ভাইরা আমার, কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ সবাইকে কবুল করুন। মৃত্যু তো হবেই, কথা বল না কেন? মৃত্যু যেহেতু হবে, বাঁচার কোন উপায় আছে? যারা আল্লাহকে মানে না ওরাও তো মরছে, কথা বল না কেন? যতই পাহারাদার দিয়া বাঁচার চেষ্টা করুক, মরণ থাকলে বাঁচতে পারবে। তো মৃত্যু যেহেতু হবে, হক কথা বইলেই মরবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? কারো কাছে মাথা নত করতে আমরা রাজি না। কি বলেন আপনারা? আল্লাহ কবুল করুন বলেন আমি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি থেকে একটা কুড়াল আনছে, কুড়াল আইনে এবার সব খোদারে সাইজ করলো, 10 হাতের খোদারে সাইজ করে নাই। এই হিন্দুরা দেখবেন ওই রাত্রিবেলা গভীরে গিয়া কাঁদতেছে। গভীর রাত্রে কান্নার বড় দাম। লক্ষ্মীর কাছে গিয়া হিন্দুরা কান্দে, মনে মনে বিশ্বাস
লক্ষ্মীর কাছে গিয়া যদি মনের মতো কান্না যায়, তাহলে লক্ষ্মী যদি দোয়া কইরা দেয় জীবনে আর কোনোদিন ব্যবসায় লস হবে না, শেয়ার বাজার আর নামবে না। লক্ষ্মীর কাছে গিয়া কান্দলে, লক্ষ্মী দোয়া করলে গরিব হবে না, এই বিশ্বাস ওরা লক্ষ্মীর কাছে কান্দে। মনসা দেবীর কাছে গিয়া কান্দে এই বিশ্বাস কইরা, মনসা দেবী যদি দোয়া করে সাপে আর ধরবে না। শীতলা দেবীর কাছে গিয়া মনের প্রাণ ধইরা কান্দে এই নিয়তে, শীতলা দেবী যদি দোয়া করে কলেরায় আর ধরবে না। ইব্রাহিম নবী ঢুকছে হিন্দুদের মন্দিরের ভিতরে, দুইটা সব খোদাগুলি সাইড কইরা বড় খোদার কান্দের মধ্যে কুড়ালটা রাইখা আছে। এবার মেলা ভাঙ্গার পরে সবাই বাড়ি আসছে, আজর নমরুদরা বাড়িতে আসার পরে দেখে সব খোদা হইয়া গেছে। কি হইল? আমাদের বান্দার কিছু হয় নাই, খোদার অবস্থাটাই বুঝলাম না। বাতাস বোধহয় উল্টা দিকে চলছে। এবার এই কাম কে করছে? খোঁজ নাও। খোঁজ নীতি নীতি ইব্রাহিমরা ডাকলো, ইব্রাহিম তুমি এই কাম করছো নাকি? বলে না, কি পাগল হয়ে গেছো বাবা? আমাকে জিজ্ঞাসা কেন করো? মানুষকে দোষ দেওয়ার জন্য তো একটা অজুহাত বা একটা প্রমাণ লাগে। তাহলে এই যেগুলো ভাঙছে কি দিয়া ভাঙছে? কয় কুড়াল দিয়া। তো কুড়ালটা যদি আমার কান্দে থাকতো তাহলে তো দোষ দিতে পারতাম। আমি তো কুড়াল নিয়ে কান্দে দাঁড়াই নাই। যার কান্দে কুড়াল তারে জিজ্ঞাসা করো কে করছে। এবার আদর ডাক দেখা সাবধান, ওই কুড়ালওয়ালা তো কথা বলতে পারে না। ইব্রাহিম নবী কয় বাবা যদি কথা না বলতে পারে তাহলে তার পায়ে পড়ো কেন, পূজা করো কেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আমি নিশ্চয়ই দেখতেছি বাবা তুমি প্রকাশ্য গোমরাহির মধ্যে আছো। বাবায় সন্তানকে বাবায় নসিহত করে, সন্তান বাবারে নসিহত করে। মুসলমান ইমানদার এবার বাবায় নসিহত শুই না উল্টা রিয়াকশন করলো। এই সন্তান দুনিয়াতে বড় হইলে এর উপায় থাকবে না, আমাদের সবগুলি ধ্বংস হয়ে যাবে। টুপিওয়ালা যদি বাইচা থাকে আমগো মাস্তানি চলবে না। ইমাম সাহেব এখন দেখি জোরে জোরে কথা কয়, ইমাম রে ভালো দেখে রাখছি, বেতন বাড়াইছি, কেরাত কত সুন্দর। কিন্তু দেখি ইমাম সাহেব এখন মিছিল দেয়, মিটিং করে। বুঝলাম না। ইব্রাহিম রে মনে করছিলাম খুব ভালো মানুষ, আমার বাবার উপরে কথা কয় না, কিন্তু বাবার উপরে দিয়া কথা কয় এই সন্তান ভালো হতে পারে না। সভাপতির উপরে দিয়ে ইমাম সাহেব কথা কয় ইমাম ভালো হইতে পারে না। এ ইমাম রে বেশি দিন রাখলাম আর সভাপতি থাকবে না। এই ইমাম রে বেশি দিন রাখলাম আর সেক্রেটারির পদ থাকবে না। এ মুসলমান আল্লাহর গোলাম, বক্তান্তি দাওয়াত দিয়া বয়ান শোনার জন্য। এখন হুজুর তো বয়ান বাদ দিয়ে তো সাইজ করতেছে। এই সাইজ করলে তো আমগো এলাকায় আমগো মাস্তানি আর চলবে না, ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম এবার আজর ডাক দিয়া কয় ইব্রাহিম বাবার উপরে যখন কথা কয় তাই সন্তান তো মেধা বেশি বাইরে গেছে, এই সন্তানকে আর জিন্দা রাখা যায় না। সঙ্গে সঙ্গে পরামর্শ বসলো ইমাম রে কি করা যায়। টুপিওয়ালারা যে উৎপাত বেশি করে, কি করা যায় যে সাইজ করা দরকার। সাইজ কেমনে করবা? বলে অগ্নিকুণ্ড সাজাও, ইব্রাহিমকে দমন করার জন্য পড়ায় ফেল। টুপিওয়ালাদেরকে কেমনে সাইজ করবা? কয় টুপিওয়ালারা মাতবাড়ি করে কোন পুঁজি দিয়া? কয় কোরআনের মেডিসিন দিয়া। আর কি পুঁজি দিয়া? নবীর সুন্নতের হাদিসের মেডিসিন দিয়া। কয় এগুলি কোন জায়গায় পাওয়া যায়? কয় এটি তো মাদ্রাসায় পাওয়া যায়। কয় পাইছি মাদ্রাসার ঘরে আগুন জ্বালাও। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে টুপিওয়ালার পুঁজি আর থাকবে না, আলেমদের পুঁজি বন্ধ হয়ে যাবে। কোরআনের ঘরে আগুন লাগাইলে মাদ্রাসা বন্ধ হয়ে গেলে টুপিওয়ালারা হক কথা বলার সুযোগ পাবে না, কোরআনের শিক্ষা পাবে না। সবগুলি আমাদের মতো হয়ে যাবে, সবগুলি আমাদের গোলাম হয়ে যাবে। এই চিন্তা চেতনা নিয়া অগ্নিকুণ্ড সাজাইল। আমার আল্লাহ ডাক দিয়া কয় আমার গোলাম আগুন এই ইব্রাহিমকে জ্বালাবার জন্য ষড়যন্ত্র করতেছে। ইব্রাহিম আমাকে ভুলে না, সেই বন্দা আমাকে ভুলবে না, আমি আল্লাহ ওই বন্দারে কখনো ভুলবো না। যেই বন্দা আমি আল্লাহকে চাই আমিও তাদেরকে চাই। যেই বন্দা আমি মাওলার জন্য পাগল আমি মাওলা তার জন্য পাগল। আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্দা এমন একটা সময় বন্দা মাওলারে ডাকে, মাওলাকে ডাকে, কিন্তু এমন একটা সময় আছে যেই সময় আমার মাওলায় বন্দারে ডাকে, বন্দারে আমি মাওলা তোদের কাছে নাই আছি। ওই সময়টা গভীর রাত্র সময়, ওই সময়টা কত কঠিন সময় জানো গো। কোন টুপিওয়ালা যদি উঠা চোখের পানি চাইরা তুই একটু দোয়া করে, এর যেই লাঠি তুই হাত দিয়া বাড়াবি টুপিওয়ালারে সাইজ করার জন্য,
ওই লাঠি তোমার পিঠে উঠবো, যেই অস্ত্র নিয়ে টুপিওয়ালার সাইজ করতে আগাইবা ওই অস্ত্রই তোমার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। মুসলমান ইমানদার ইব্রাহিমকে দমন করার জন্য অগ্নিকুণ্ড সাজায়, হুজুরদের দমন করার জন্য মাদ্রাসার আগুন জ্বালাবার ষড়যন্ত্রে লিপ্ত। আল্লাহর কসম, এ মুসলমান কোরআনকে হেফাজত করবে আল্লাহ, ইব্রাহিমকে হেফাজত করবে আল্লাহ। আগুন গোলাম আল্লাহর, কোরআনও আল্লাহর কথা। এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন। নবী বিদায় হয়ে গেছে ১,৫০০ বছরের উপরে হয়ে গেছে। নবী থাকা অবস্থায় কত দুশমনরা দুশ্মনী করলো, আল্লাহর কালামের একটা নকতার ভুল বের করতে পারে নাই। নবী বিদায়ের পরে কোরআনের এখনকার দিয়ার নাই, এই কোরআনটা এখনো আছে, কেউ কোনো ক্ষতি করতে পারে নাই। বরং কোরআন ক্ষতি করতে গিয়ে যারা হাত বাড়াইছে ওদের হাত জ্বলে পুড়ে গেছে, কোরআনের বিরোধিতা গিয়া যারা পাও বাড়াইছে ওদের পাও জ্বলে গেছে, কোরআনের বিরুদ্ধে গিয়া যারা মেধা বাড়াইছে তাদের মেধা নষ্ট হয়ে গেছে, তাদের ব্রেন শর্ট হয়ে গেছে। মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য সাবধান সাবধান, টুপিওয়ালাদেরকে খারাপ ভাবিও না। ইব্রাহিম একা মনে করছে এর দমন করা সহজ, টুপিওয়ালাদের টাকা নাই পয়সা নাই বাড়ার কারিগরি কিচ্ছু নাই, এদের দমন করা সহজ না। না না, টুপিওয়ালা একা নয়, সর্বশক্তিমান টুপিওয়ালা আল্লাহর বন্ধু আছে। ইব্রাহিম একা নয়, ইব্রাহিমের সাথে আমার আল্লাহ আছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম কোনো ভয় নাই, আমি আল্লাহ তোমার বন্ধু, তুমি আমার বন্ধু। আমি আল্লাহ তোমাকে খলিলুল্লাহ টাইটেল দিলাম, তুমি আমার প্রিয় বন্ধু। ও ইব্রাহিম, তোমার কোনো ভয় নাই। বাতিল্লা যত ভয় দেখাক ওই ভয় তুমি ভয় পাইও না, ওই ভয় আসলে কিচ্ছু না। আমাদেরকে জেলখানার ভয় দেখায় লাভ নাই, কারণ আমগো পূর্বপুরুষরা জেলখানার আসামি হয়ে গেছে। আমাদেরকে মাইয়ের ভয় দেখায় লাভ নাই, আমাদের পূর্বপুরুষরা ভয়ে মরছে। আমাদেরকে ভয় দেখায় লাভ নাই, আমরা তো মাইকে ভয় পাই না, আমরা তো জেলখানার ভয় পাই না। জেলখানা তো তোমরাই ভয় পাও, তো তোমরাই ভয় পাও। আমাদেরকে ভয় দেখাইও না, কারণ আমাদেরকে যদি জেলখানায় দাও আমরা হাদিয়া হিসাবে গ্রহণ করব। কারণ আইয়ুব আলাইহিস সালামরা আল্লাহ 18 বছর রোগ দিয়া রাখছে। শয়তান গিয়া আল্লাহ তোমার আইয়ুব তোমার রোগের মধ্যে পইরা ভুলে না। কি ব্যাপার, এ আইয়ুব তোমাকে ভুলে না, কারণটা কি? আইয়ুবরে তুমি টাকা পয়সা বেশি দিছো, এই জন্য বেশি ইবাদত করে। আল্লাহ কয় না না শয়তান, তোর কথা ঠিক না। কয় আসলেই ঠিক। আমার আল্লাহ প্রমাণ করার জন্য আইয়ুবের সমস্ত সম্পদগুলি আগুন দিয়ে জ্বালায় দিলেন। শয়তান গিয়া আইয়ুবরে কারে সেজদা করো, সেজদা করে লাভ নাই, যেই খোদায় করে সম্পদ দিতে ওগুলি সব আগুন দিয়ে জ্বালায় দিছে। আইয়ুব নবী সেজদায় দীর্ঘক্ষণ রইলেন, সেজদা থেকে মাথা উত্তোলন করলেন, এরপরে আল্লাহ শুকর আদায় করলেন। ইবলিস কয় কি ব্যাপার, শুকর আদায় করছো কেন? বলে আমার সম্পদের কারণে ইবাদত করতে একটু মাঝে মাঝে ব্যাঘাত হইতে, সম্পদের ভেজালের কারণে। আমাদের সম্পদ নাই, এখন আমি নির্ভেজাল ইবাদত করতে পারবো, টেনশনও আমার নাই। এ যার সম্পদ বেশি তার টেনশন বেশি, যার সম্পদ বেশি তার টেনশন বেশি, তার হিসাব বেশি। মুসলমান গরিবের সম্পদ নাই, টুপিওয়ালার সম্পদ নাই, কোনো টেনশনও নাই। আমরা বাড়ির মধ্যে ইবাদত করলে ছেলে ডাক দেয় অসুস্থ, মেয়ে ডাক দেয় অসুস্থ, আর যখন জেলখানায় যাওয়া হবে তখন আমরা তো নিরাপদে থাকবো, আমরা তখন ইবাদত আরো বেশি করতে পারবো। মুসলমানি মুসলমানি এনানে খুদ বদস্তে খাজাদান গর্ব সুরাত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হাম এক সাবুদে। এ মুসলমান ইমানদার, দুনিয়াতে মাতবরি করতে হইলে দলের একটা শক্তি লাগে, টাকার শক্তি লাগে, ধনবল, মনোবল, জনবল। আমার শায়েখ মরহুম চরমনের জমিনে ঘুমাইতেছেন, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি বয়ান করে বলতেন, বাবা দুনিয়ার মধ্যে শক্তি প্রয়োগ করার জন্য তিনটা শক্তি লাগে, মাতবরি করার জন্য, মাস্তানি করার জন্য। একটা ধনবল, আর একটা মনোবল, আর একটা জনবল। জনগণের সমর্থন, ধন সম্পদ লাগবে, নিজের সাহস লাগবে। মুসলমান ইমানদার এই তিনটা জিনিস পাইলে মাস্তানি করে অহংকারী হয়। মুসলমান আল্লাহর গোলাম, আমাদের তো কিচ্ছু নাই। মুসলমান আমাদের মনোবলটা থাকলেই যথেষ্ট, আমাদের জনবলের দরকার নাই, আমাদের ধনবলের দরকার নাই। আমাদের মনোবল
যাও, সাহস যদি থাকে এই একা 100 হয়ে যাও। মুসলমান যদি সামনে আগাও, ইমানের আওয়াজটা নিয়ে যদি আগাও, আমার বিবির কাছে কোনো কথার দরকার নাই, আমার সন্তানের দরকার নাই, আমার মাওলাকে দরকার, আমার মাওলাকে রাজি করার জন্য আমি নামলাম। আমার নবীর যে গালি দিছে ওরে বিচার না করা পর্যন্ত ঘরে ফিরবো না। ওই বেঈমানের দলেরা যত অস্ত্র নিয়ে সামনে আগাবে, ইমানদার একজনও যদি সামনে আগায় সাহস নিয়া, ওই বেঈমান 100 থাকলে ইমানদারের চোখের দিকে তাকাইলে এমন একটা ভয় পাবে। কারণ ইমানদার আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে যখন ইমানের আওয়াজ নিয়ে রাস্তায় নামে, তখন তার চোখের পাওয়ার কিন্তু সাধারণ থাকে না। চোখের দিকে তাকাইলে বেঈমানদের পাতলা পায়খানা শুরু হয়। মুসলমান ইমানদার, এই জন্য সাহস প্রয়োজন। আমাদের পক্ষে আল্লাহ আছে, আমাদের আর কারো দরকার নাই। আমাদের পক্ষে মদিনাওয়ালার শক্তি আছে, আর কিছুর দরকার নাই। মুসলমান আল্লাহর গোলাম অগ্নিকুণ্ড সাজাইল ইব্রাহিমকে জ্বালাবার জন্য। অগ্নিকুণ্ড সাজাবার পর যখন ইব্রাহিমকে চরক গাছ লাগাইল, কারণ অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার পরে আগুনের তাপ বাইরে গেল। এখন ইব্রাহিমকে হাতে ধরে ফালাইলে তাপমাত্রা সহ্য করা যায় না। চরক গাছ আইনা লম্বা চরক গাছের মাথায় রশি লাগাইয়া এক মাথা রাখলে ভিতরে আর এক মাথা বাইরে, রশির মধ্যে পেঁচাইয়া ইব্রাহিম রে বাইন্দা আগুনের মধ্যে ফালাবে। এইবার ইব্রাহিমকে চরক গাছের সাথে বাঁধলো। বাঁধার পরে যখন টানতেছে কিন্তু চরক গাছ নড়ে না। নমরুদের মেজাজ গরম হয়ে গেল, তওবা করবে ভাব। এমন সময় শয়তানে কয়, এ নমরুদ, তওবা করার দরকার নাই, যত আকাম কুকমের পরামর্শ দরকার আমারে ডাক দিয়ে আমি পরামর্শ দিব। ইব্রাহিম রে যদি কিছু করতে চাও তাহলে আমাদেরকে ডাকো। এ মুসলমানদেরকে যদি দমন করতে চাও তাহলে আমেরিকা তোমরা একা পারবা না। বাংলাদেশের মুসলমান টুপিওয়ালারে সাইড করতে গেলে এনজিও তোমরা পারবা না। যদি মুসলমানদের সাইড করতে চাও আমাদের থেকে বুদ্ধি নাও, আমরা তোমাদের সহযোগিতা করব। এই মুনাফিকদের কারণে আজকে বাংলার মুসলমান ঈমান হারাইতে চলছে, ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, শয়তান বুদ্ধি দিয়া কয়, ইব্রাহিমের আগুন যদি তুমি জ্বালাইতে চাও পারবা না, কিয়ামত পর্যন্ত পারবা না। তবে আমার পরামর্শ নেও, পারবা না তার কারণটা কি? তোমরা যদি লক্ষ লক্ষ মানুষ চরক গাছ ধরে টানো পারবা না, কারণ ইব্রাহিমের পক্ষে আল্লাহ আছে। ইব্রাহিমের পক্ষে হইয়া আমার আল্লাহ। ইব্রাহিমের আল্লাহ লক্ষ লক্ষ ফিরিস্তা দিয়া চরক গাছটারে ধরে রাখছে। কিয়ামত পর্যন্ত টানলেও তোমরা পালাইতে পারবা না। তাহলে রহমতের ফেরেশতারে দূর করানোর বুদ্ধি কি? এবার ইবলিস পরামর্শ দেয়, উলঙ্গ নাচ গান চালু করে দাও। নাচ গান যখন চলবে রহমতের ফেরেশতারা ভাইগে যাবে। অথবা ইব্রাহিমকে উলঙ্গ করো, তাহলে ইব্রাহিমকে আগুনে ফালানটা সহজ হয়ে যাবে। নমরুদ ডাক দিয়ে কয়, কে যুবক যুবতীরা নাচ গান কর। উলঙ্গ নাচ গান শুরু হয়ে গেল। মুসলমান ইমানদার, নাচ গানের পরে রহমতের ফেরেশতারা চলে গেল। এই হলো এক বর্ণনা। নাচ গান করার পরে জিনা ব্যভিচারী হলো। এরপরে ওই যেই মেয়েদের সাথে জিনা করলো অবৈধ সম্পর্কে, নমরুদ ডাক দিয়ে কয়, জিনাকারিনী মেয়েরা তোমরা আমার সামনে আসো। তোমাদের তো যদি সন্তান হইয়া যায়, সন্তানটা তো বৈধ সন্তান হবে না, অবৈধ সন্তান হবে। তবে অন্য মহিলার সন্তান আর অবৈধ পরিচয়ের জন্য একটা পরিচয় দরকার। আমি তোমাদের আমার হাতে তোমাদের কপালে একটা ফোঁটা দিয়ে দেই। ফোঁটার দ্বারা প্রমাণ হবে তোমার সন্তানটা অবৈধ সন্তান। এই মুসলমান মা বোনেরা, তোমরা তো অবৈধ মা না, তোমরা তো অবৈধ মায়ের সন্তান না। তোমার কপালে কেন তুমি তিলুক লাগাইলা? তোমার কপালে কেন ফোঁটা লাগাইলা? আসলে তো মুসলমানের ফোঁটা নয়, এটা তো নমরুদ মার্কা জিনাকারীদের ফোঁটা। ও মুসলমান গো, আসলে বয়ান করে কি লাভ হবে গো? যদি আল্লাহর ভয় অন্তরে না আসে, নবীর মুহাব্বত অন্তরে না আসে, বয়ান করে কি লাভ হবে রে মুসলমান? এই জন্য একটু কবরের কথা চিন্তা করি, মরণের কথা চিন্তা করি। ভাই বেরাদার আসলে কেউ আপন না। স্বার্থে আঘাত লাগলে ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করে, স্বার্থে আঘাত লাগলে সন্তানের বিরুদ্ধে বাবায় মামলা করে, স্বার্থে আঘাত লাগলে বিবি স্বামীর বিরুদ্ধে মামলা করে। আসলে আমার আপন কেউ না, আমার আপন হলেন আল্লাহ। এই আল্লাহকে আপন বানাও। আর আল্লাহকে যদি আপন বানাইতে চাও,
আল্লাহর আনুগত্য করতে হবে আর নবীর তরিকা মতো জীবনটা চালাইতে হবে। আল্লাহর আনুগত্য করলে, নবীর তরিকা মতো চললে দুনিয়াতে সম্মান কমে না। আল্লাহ পাক আমাকে এত সম্মান দান করছেন। হে মুসলমান, গত বছর বলেছি, এই ময়দানে বলেছি, সব জায়গায় বলি রে যুবক ভাইরা, অশিক্ষিত ভাইরা, স্কুল কলেজের ভাইরা, আওয়ামী লীগের ভাইরা, বিএনপি কর্নেওয়ালা ভাইরা, যে যাই করেন না কেন, আমি কওমিয়া মাদ্রাসায় লেখাপড়া করছি। কওমিয়া মাদ্রাসা কোনটা জানেন? রহমানিয়া মাদ্রাসা, শাইখুল হাদিস সাহেবের কওমিয়া মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা কওমিয়া মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা কওমিয়া মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা কওমিয়া মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা কওমিয়া মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা কওমিয়া মাদ্রাসা, নাজিরহাট মাদ্রাসা কওমিয়া মাদ্রাসা, মাদারীনগর মাদ্রাসা কওমিয়া মাদ্রাসা, বসুন্ধরা মাদ্রাসা কওমিয়া মাদ্রাসা, বারিদারা মাদ্রাসা কওমিয়া মাদ্রাসা, মালিবাগ মাদ্রাসা কওমিয়া মাদ্রাসা, কারিমিয়া মাদ্রাসা, রামপুরা কওমিয়া মাদ্রাসা। এই মাদ্রাসায় সরকারের কোনো অনুদান নাই, এই মাদ্রাসায় কোনো সার্টিফিকেটও নাই। বহু কষ্ট করে লেখাপড়া করেছি। এ মুসলমান, কত কষ্ট করে পিতা মাতা লেখাপড়া করাইছেন, এই কষ্ট করে লেখাপড়া করছি। জামা কিনার তৌফিক ছিল না, বাবা কষ্ট করে লেখাপড়া শিখাইছেন। মানুষের জামাটা কিনে দিত, ডাইল দিত, ভাত খাওয়ার সময় 2 বেলা খানা, ডাইলের উপরের পানি দিয়ে মাঝে মাঝে হাত দিয়েছি। মাঝে মাঝে দেখতাম বড় লোকের ছেলেরা নাস্তা খায়, টাকা দিয়ে, ডাইল ভালো লাগে না। মনটারে বুঝাইছি, আমার যদি টাকা থাকতো আমিও তো নাস্তা করতে পারতাম, কিন্তু না, কষ্টের বিনিময় একটা সার্টিফিকেটও সরকারের নাই, সরকারি সার্টিফিকেট নাই। আমার জন্মদাতা আব্বা আমার পাম কিনারায় বসা আছেন। এ মুসলমান ইমানদার, আমার মা বাবার জীবনটা কতই না ধন্য। এ গাজীপুর এলাকার মুসলমানেরা, অন্তরে কি একটু আফসোস হয় না গো? কেমন সন্তানের মা বাবা হইলা? আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ, কত মানুষ কান্দে, সন্তান পায় না, তদবির কইরাও সন্তান পায় না। আর আল্লাহ সন্তান দিতে, সন্তান দ্বারে মানুষ বানাইতে পারো নাই। এ মুসলমান গো, আর আল্লাহ আপনি এত সম্মান দান করছে, দুনিয়ার এমপি মন্ত্রীরাও এত সম্মান পায় না। রাস্তা দিয়া গাড়ি চালাইয়া ওয়াকিরা বাড়ি যায়, বাসায় যায় যখন ঢুকি, রাস্তার মধ্যে পুলিশেরা গাড়ি থামায়, র্যাব বাহিনীরা গাড়ি সিগন্যাল দেয়, ভিতরের বাতি জ্বালায় দেই, রেবাইসা দেখি ভিতরে ঢুকিয়ালা, আমাকে সালাম দিয়া কয়, হুজুর কোথা থেকে আসছেন? ওয়াজ মাহফিল কইরা আসলাম। আল্লাহর কসম, এই এলাকার মুসলমান রেব আর কোনো কথা বলে না, 2টা হাতটারে এমন জোর কইয়া এভাবে মনে হয় বিনয়ের সাথে বলে, হুজুর দোয়া কইলেন, আর কিচ্ছু বলে না, চলে যায়। মুসলমান, টাকা দিয়ে তো সম্মান কিনা যায় না, টাকা দিয়ে সম্মান পাওয়া যায় না। হ্যাঁ, টাকা দিয়ে সম্মান পাওয়া যায়, তবে টাকার সম্মানের অপর দৃষ্টি আছে জুতার বাড়ি। এ মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য নেককার সন্তানের জন্য কাঁদো। কি সন্তানের পিতা মাতা হইলা, সন্তান সালাম দিতে জানে না, সন্তান কোরআন পড়তে জানে না। আজকে মুসলমানের ঘরে কোরআন নাই। টাঙ্গাইল গেলাম বুয়াপুর এলাকায় বয়ান করার জন্য। বয়ানের মাঝখানে এক ভাই বলে, ভাইজান, এলাকার মধ্যে একটা দুর্ঘটনা হয়ে গেছে। কি দুর্ঘটনা? বলে, এক বেচারা স্ত্রী মাগরিবের নামাজ পড়ে আল্লাহর কালাম নিয়ে বসে তেলাওয়াত করতে। আল্লাহর কালাম তেলাওয়াত করার সময় স্বামী কোরআন শরীফটা হাতে নিল, টান মাইরা নিয়ে কয়, এই কোরআন শরীফ তুই যদি সত্য হও, আমি জুয়া খেলতে রওনা হইলাম। যদি জিততে পারি প্রমাণ হবে কোরআন তুই সত্য, আর যদি ঠইয়া যাই প্রমাণ হবে তুই কোরআন মিথ্যা। এই কথা বইলা জুয়া খেলতে রওনা হয়ে গেছে। জুয়া খেলতে গিয়া জনমের মতো ঠগার পর এবার ঘরে আইসা কোরআন শরীফ হাতে নিয়া একটা একটা পৃষ্ঠা ছিল, পৃষ্ঠাগুলি টুকরা টুকরা করে আগুন জ্বালাইল। মুসলমান ইমানদার কোন দেশে আছে? আজকে আমার নবীর গালি দেওয়া হয়, আজকে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা হয়, দলের বিরুদ্ধে কথা বললে মনে কষ্ট পাও, আর আমার নবীরে গালি দেওয়া হয়, মনে কষ্ট পাও না। আমি মনে করি তুমি দলের গোলাম, নবীর গোলাম হতে পারো না। সিলেটের সুনামগঞ্জ শহরে বয়ান করতেছি, এক আলেম ডাকছে, হুজুর এলাকার এক কবিরাজ জেলখানার মধ্যে। কি ব্যাপার, কি সমস্যা? বলে, কবিরাজ অনেক বছর পর্যন্ত তদবির দেয়, কবিরাজি করে তাবিজ দেয়, ধরা পড়ে গেছে। যতদিন সে তাবিজ লেখছে, আল্লাহর কোরআনের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআনে তাবিজ লেখছে। ধরা পড়ার পর এখন তার জেলখানায় নেওয়া হয়েছে। এ মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য সাবধান, ভণ্ড পীরের দরবারে যাইও না। কারণ ওই ভণ্ড পীরেরা কোরআন শরীফকে অপমান কইরা
কুফরি কালাম পুইরা পুইরা তদবির দেয়, কুফরি কালাম পুইরা তবরকের মধ্যে দম দেয়। ওই তবরক যারা খায় তারাই ওদের জন্য আকৃষ্ট হয়ে যায়। আরো কয়েকটা নাপাক জিনিস ওই তবরকের মধ্যে মিলায়। অনুরোধ করি রে মুসলমান, গলার সুর পাইয়া পাগল হইয়া পন্ডের দরবারে যাইও না। আমও যাবে, সালাও যাবে, ইমানও যাবে, দুনিয়াও আখেরাত ধ্বংস। এ মুসলমান ইমানদার, এই জন্য আমি গত ঈদগায় বলে গেছিলাম গত বছর, আলেম সবাই কিন্তু সমান না। সব টুপিওয়ালার পিছনে নামাজ পড়াও কিন্তু জায়েজ না, সব টুপিওয়ালার বয়ানও শোনা কিন্তু জায়েজ না। এই মুসলমান টুপিওয়ালার বয়ান শুনবা যদি বয়ানটা আমলের জন্য হয়, এই যদি টুপিওয়ালা আমলওয়ালা হয় তার বয়ানে মানুষ আমলওয়ালা হবে। টুপিওয়ালা নিজেই পর্দা করে না, পর্দার বয়ান করলে মানুষ পর্দাওয়ালা হবে না। এই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের সমাজের ভিতরে টুপিওয়ালা মুনাফিক বেশি বেশি হয়ে গেছে। এদের থেকে সাবধানতা যদি অবলম্বন করতে হয়, সবসময় চিন্তা ভাবনা কইরা কদম সামনে আগাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার দ্বিতীয় বর্ণনা মতে কাল উলঙ্গ করার জন্য রেডি। নমরুদ ঘোষণা দিল, কে পারবা ইব্রাহিমকে উলঙ্গ করবা? উলঙ্গ করলে নাকি রহমতের ফিরিস্তা থাকবে না, আগুনে জ্বালান সহজ হয়ে যাবে। ঘোষণাটা দেওয়ার পর কেউ সাহস করে না। জন্মদাতা পিতা আদর নামের পিতা হিন্দু দাঁড়ায় গেল, ডাক দিয়া কয়, ও নমরুদ জাহাপনা, আপনি যদি আমাকে হুকুম দেন আমি পারবো ইব্রাহিমের পরনের পায়জামা খুলতে। এবার নমরুদ কয়, যাও যাও। ইব্রাহিমের পায়জামার ফিতা যখন নমরুদের অর্ডারে আদর হাতে নিল, ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়তের চক্ষু দিয়ে তাকায় কয়, পিতা গো, সন্তান মা বাবার ছত্র ছায় আশ্রয় নাই। মা যদি সন্তানকে মারে বাবার কাছে গিয়ে আশ্রয় নেয়। আপু গো, তুমি আমাকে একটু আশ্রয় দাও। সন্তানকে যদি মা মারে মায়ের কাছে বাবার কাছে যায়, বাবায় মারলে মায়ের কাছে যায়। ও জন্মদাতা পিতা গো, সন্তানের বিপদের খবর পাইলে মায়ের ঘুম হয় না, বাবা পাগল হয়ে যায়। আজকে বাবা এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে তুমি আমার লজ্জাটারে দেখাইও না। ও বাবা, তুমি তো আসলে মানুষ দেখতে পার, কিচ্ছু দেখো না, কিন্তু আমি নবুয়তের চক্ষু দিয়ে তাকায় দেখতেছি। আকাশের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতা আমার দিয়ে তাকায় রইছে। ও জন্মদাতা পিতা, তোমার কি একটু দয়া হয় না? তুমি কেমন করে আছো, আমাকে দুরঙ্গ করবা? তোমার পায়ে হাত দিয়ে অনুরোধ করি, ও বাবা, তুমি আমার আর বেইজ্জতি করিও না। চোরে শোনে না ধর্মের কথা। ওই যে ইব্রাহিমের বাবা আদর যখন পায়জামার পিতা কান্দায়, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল যাও। ইব্রাহিমের বাবা দুশ্মন হয়ে গেছে। আমার ইব্রাহিমের জন্য আমার কত লাগে, আমি ইব্রাহিমের লজ্জাটা নষ্ট হতে দিব না। যাও জিবরাইল যাও, জান্নাতি পোশাকটা আমার ইব্রাহিমের গায়ে পরায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह ये सीरे निशित नाम, सिरे साकार निकुनत जानम तमाम। अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ए मुसलमान ईमानदार, আল্লাহর গোলাম শুধু আল্লাহ দিয়ে তাকাইয়া থাকে আর বলে, আল্লাহ তুমি ছাড়া তো আমার কেউ নাই, আমার মা বাপ নাই, কেউ না। আল্লাহ তুমি আমার একমাত্র বন্ধু। আল্লাহ দুনিয়াতে ঈমান নিয়ে বাঁচায় চলতে গেলে আমার বিপদ, আল্লাহ তুমি আমার সাহায্যকারী হয়ে যাও। ইব্রাহিম আকাশের দিকে তাকাইছে, যেহেতু তার জন্মদাতা বাবা ইব্রাহিমের ইজ্জতের উপরে হাত দিয়েছে, তখন ইব্রাহিম নিরুপায় নবুয়তের চক্ষু দিয়ে ডাক দিতে, আল্লাহ তোমার কি একটু নজরটা পড়ে না? তুমি আমার ইজ্জতটারে নষ্ট যেন না হয় হেফাজত করবা। ইব্রাহিমের গায়ে জান্নাতি পোশাক পরায় দেওয়া হয়। এরপর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলানো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের উপরে হুলিয়া জারি করলেন। জিবরাইল আমিন কানে কানে গিয়া কয়, ইব্রাহিম ভাই, তোমার কোন সহযোগিতার দরকার আছে নাকি? ইব্রাহিম বলে, না না, ফাসায়াকফিকাহুমুল্লাহ,
ইমানদারের জন্য আল্লাহই হলেন যথেষ্ট। এ জিবরাইল ভাই কোনো সহযোগিতার দরকার নাই, কারণ আমি যে আগুনে জ্বলতেছি আমার মাওলা তো দেখাইয়া দেখতেছে, আমার মাওলা তো দেখতেছে ইব্রাহিমকে আগুনে জ্বালায়। আমার মাওলা যদি প্রয়োজন মনে করে আমার সহযোগিতা করবে, যদি প্রয়োজন মনে না করেন সহযোগিতা করবেন না। আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। এই কথা বলার পর আমার আল্লাহ আগুনের উপরে নোটিশ জারি করে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সবাই পড়েন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আকে লুৎফ খেসরা ইজহার কর বা খলিল আসনারে রাগল দারে কর। এই দোয়াটা পড়িয়া যদি কোনো জায়গায় আগুন লাগিয়া যায়, যদি দুলা বালুর মধ্যে ফুটিয়া এই দোয়াটা পড়িয়া কোরআনের আয়াতটা পড়িয়া দম কইরা বালু মারেন, আগুন নিভে যাবে। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে 40 দিন। মুসলমান আল্লাহর গোলাম নমরুদের মেজাজটা গরম হয়ে গেল। এ আগুন তোমার কি কোনো ক্ষমতা নাই? আগুনের জবানটা খুলে গেছে। এবার আগুন ডাকিয়া কয়, এ বেঈমানের বাচ্চা, আমি আগুনের শক্তি আছে কি নাই আমার সাথে একটু মোলাকাত করে দেখ, কারণ আমি তো আল্লাহর গোলাম। আমার মাওলায় অর্ডার করছে ইব্রাহিমের পশম জানো জ্বলে না, আমি তোরে জ্বালাবো, তোর দুনিয়াটা জ্বালানোর ক্ষমতা আমার আছে, কিন্তু আল্লাহর গোলাম হিসাবে ইব্রাহিমের পশম জ্বালাবার ক্ষমতা আমার না। আগুনটা ফুলের বাগান হয়ে গেছে। ইমানদার আগুনকে ভয় পায় না, জেলখানারে ভয় পায় না। আগুনে ফালাবার জন্য আগুনে ফালাইতে নিয়ত হইল ইব্রাহিমের মাস্তানি বন্ধ করবে, কিন্তু আল্লাহ আগুনটারে এবার ফুলের বাগান বানাইছে। ইমানদার কোনো ভয় পাইও না। সবাই যদি মুনাফিকির কাতারে যায় চিন্তা নাই, একজন ইমানদার ইমানের মজবুত শক্তি নিয়ে দাঁড়ায় যাও। নবীরে যারা গালি দিতে তাদের বিচার চাই, বিচার না করা পর্যন্ত যারা এদের সাফাই গাবে, এই নবীর দুশ্মনের পক্ষে যারা কথা বলবে তাদেরও রক্ষা নাই। আমরা ইমানদার এক ময়দানে নাই না যাই, মুসলমান ইমানদারেরা নবীর দুশ্মনের বিচার আমরা চাই। নবীর দুশ্মনের বিচার হতে হবে। বাংলাদেশের সরকার বিচার করতে পারবে না। হ্যাঁ, বাংলাদেশে যদি নবীর দুশ্মনী করে তার বিচার করতে পারবে। তবে বিশ্বের মধ্যে আন্তর্জাতিকভাবে যেই নবীর বিরুদ্ধে কথা বলছে, আন্তর্জাতিকভাবে আপনি একটা প্রতিবাদ জানাবেন, এটাই তো আমাদের কাম্য। কারণ দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি মুসলমানের পক্ষের মানুষ, আমরাও জানি আপনার বাবাও মুসলমান, আপনিও মুসলমান। আমরা চাই নবীর দুশ্মনের বিচারের দাবি জানাই। আমার নবীরে যারা গালি দিবে, আপনি যেহেতু নবীর রওজা জিয়ারত করনেওয়ালা, আপনি যেহেতু মক্কার ঘর কাবা ঘর জিয়ারত করেছেন, নবীর দুশ্মনের বিচার আমরা চাই। নবীর দুশ্মনের বিচার আমরা নিয়ে রাস্তায় নামতে হবে। যদি দেখা যায় ঢাকার শহরটারে অচল করতে হবে, ইমানদার স্লোগান দিয়ে রাস্তায় নামতে হবে। এই মুহূর্তে সকলের ইমানি দায়িত্ব, নবীর উম্মত হইয়া থাকলে নবীর দুশ্মনের বিরুদ্ধে একটা স্লোগান দেওয়া লাগবে। স্লোগান দেওয়ার পরে যদি জীবন দেওয়া লাগে জীবন দিব। এই স্লোগানে যারা নামবে তারা খাঁটি মুসলমান ইমানদার। যারা পিঠা চাবার জন্য যারা বেঁচে থাকবে, আল্লাহর কসম আল্লাহর কসম, তারা মুসলমানের দুশ্মন ইহুদিদের দালাল। मर्द मुसलमान हो तू मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। আমাদের এক হাতে আল্লাহর কোরআন থাকবে, আর এক হাতে মদিনাওয়ালার তরবারি থাকবে। ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব। ওলামায়ে কেরাম মুরব্বীদের পক্ষ থেকে যখন আদেশ আসবে তখন আমাদের ময়দানে ঝাঁপায় করা লাগবে। তবে বিশৃঙ্খলা করা যাবে না।
তাই নবীর দুশমনের বিচারের দাবি নিয়ে ওলামা একরামদের মধ্যে যে ডাকবে আমরা সারা দিব। কিসের বা চরমনার বিশ্ব হুজুরে ডাকো, চাই বা মুফতি আমিন সাহেব ডাকো, চাই হাটাজারির মুহতামিন সাহেব ডাকো, ওলামা একরাম যাদেরকে ডাকবে নবীর দুশমনের বিচারের দাবিতে আমরা সবাই ঝাঁপায় পড়বো। এমনটা বলা যাবে না চরমনার বিশ্বাস ডাকছে আমরা যাবো কেন, তারা তো আমগো দলের না, আমরা তো তাদের দলের না। এমন কথা যারা বলবে আমি বলবো তারা মদিনাওয়ালার নবীর দলের না। কিনা বলেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য রেডি হতে হবে ইব্রাহিম নবীর মতো ধৈর্য আর ইমানি শক্তি নিয়া। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা এখন শুরু করব। চলবে? থাকবেন সবাই? আল্লাহ কবুল করেন বলেন আমি। وقال إني ذاهب إلى ربي سيهدين। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন আগুনে থাকার পরে ওখান থেকে সশরীরে বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, ও ইব্রাহিম, হিজরত করা লাগবে, দিনের জন্য হিজরত করা লাগবে, যাও সিরিয়ার জমিনে চলে যাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার একমাত্র বিবি সারা, তার নাম, বিশ্ব সুন্দরী নিয়া, কোন সন্তান নাই, পুরো বয়সে হিজরতের পথে রওনা হইছে। বলবো সময় তো অনেক বেশি হয়ে গেছে। হিজরতের পথে রওনা হয়ে গেছে। মাঝখানে কিন্তু এক বেজাল্লা দেশে পড়ছে, যেই দেশের মধ্যে ইফতিজিং এর উৎপাদ বেশি। বাংলাদেশেও কিন্তু ইফতিজিং চলছে। ইফতিজিং বন্ধ করার জন্য আইন করছে, পানিতে নামবি লঙ্গি যেন ভিজে না, খবরদার তেঁতুল দেখবি জিভে যেন পানি আসে না। এমন ইফতিজিং এর আইন করলে এমন পর্যন্ত সমাজের ইফতিজিং বন্ধ হবে না। মুসলমান আল্লাহর গোলাম, বেআই বাড়ি বেড়াইতে গেছে, বেআই মোবাইল করে দিছে, কি খাইবেন? ভাই খামতে আমি শুটকি মাছ বড় মজা পাই। কি মজা পাই? শুটকি মাছ মজা পাই। বেআই গো, আমার জন্য শুটকি মাছ আন্দা। ছেলের মোবাইল করে দিছে, রূপচাঁদা মাছের কুয়া কাটার শুটকি নিয়ে আয়। শুটকি হাজির হয়ে গেছে। এবার আগামীকালকে বেআই আসবে, শুটকি মাছের ভর্তা বানাইব, শুটকি মাছের পাক করবো। বেআই খাইতে চায়, শুটকি মাছটা রাত্রের মধ্যে পাতিলায় রাইখা এরপরে বাতি নিবায় ঘুমায় গেছে। আগামীকাল 10টার সময় আসবে বেআই, দুপুরবেলার খানার আয়োজন। এমন সময় হঠাৎ করে মনে পড়ে গেল ঘরের মধ্যে মিষ্টার চোর আছে। বিড়াল, বিড়ালের একটু বয়ান করা দরকার, ওয়াজ করা দরকার। বিড়ালের গিয়ে কয়, বিড়াল রে তোর অভ্যাস বেশি ভালো না, যারে খাও তারেই খাও। খবরদার আগামীকালকে আমার ইজ্জতের প্রশ্ন, আমার বেয়াই আসবে, বেয়ের জন্য পাতিলার মধ্যে আমি শুটকি মাছ রাখলাম। খবরদার আমার শুটকির মধ্যে যেন হামলা না হয়। হামলা যদি হয় সন্ত্রাসী মামলা দিয়ে 10টা জোতার বাড়ি, 14 বছরের জেল। বিড়াল এই ওয়াজটা শোনার পরে বেয়াই সাহেব বাড়ির মালিক বাতি জ্বালায় বন্ধ করে ঘুমাইছে। বাতি বন্ধ করার পর বিড়ালের নজর আরো পাওয়ার বাইরে গেছে। চোষা মার্কা বিড়াল ডাক দিয়ে কয়, চোষা মার্কা যুবকদের আদর করে কয়, মেয়েরা রাস্তা দিয়ে হাঁটবে, খবরদার কিছু বলতে পারবি না, বললে 14 বছরের জেল, 10টা জোতার বাড়ি। চোষা মার্কা যুবকরা কয়, এই সুন্দর আপেল দেখলে সহ্য হয় না, 14 বছর না 28 বছর জেল খাটবো, তারপর এর উপরে আঘাত না করলে মন শান্ত হবে না। বিড়াল কয়, যতই তুমি জোতার বাড়ি দাও, শুটকি না খাইয়া ঘুমামু না। শুটকি খাইয়া ঘুমাইছে, পাতিলটারে চেয়ে ফলাইয়া বিড়াল ঘুমায়। 10টার সময় বেআই বাড়ি আসছে, খানার সময় তাড়াতাড়ি শুটকি ভর্তা বানাও। পাতিলারে গিয়া দেখেছে বিড়াল কান্দছে। এবার কি কাপ বিড়ালেই করছে। মালিক দেখ দিয়ে বিড়াল রমকায়া কানে দইয়া এরপরে জুতার বাড়ি দিব। বেআই তো নতুন আসলে মেজাজটা গরম হয়ে গেল, কি ব্যাপার? আমার বেআই নেড়ে না জানি আবার সাইজ করতেছি। ডাক দিয়া কয়, বেআই ঘরের মধ্যে এত আওয়াজ কেন, মেজাজ গরম? গত কালকে আপনার জন্য মনের মতো শুটকি আনছিলাম, বিড়ালের 1.5-2 ঘন্টা বয়ান করলাম শুটকি না খাওয়ার জন্য। আমার বয়ান না মাইনা শুটকি পুরাটাই খাইছে। ওরে আমি ওয়াদা করছিলাম শুটকি যদি খায় 10টা জুতার বাড়ি। এই কথা বলার পরে এখন ওয়াদা ভঙ্গ করছে, 10টা জুতার বাড়ির জন্য আমি রেডি হয়েছি। বেআই ডাক দিয়ে কয়, বেআই তোমার মাথার তার মা কি সব ফিরে গেছে? ওরে বিড়ালটারে যদি শুটকি না দেখাইতা 50 বছর আলমিরা শুটকি রাখতা, কোনো সমস্যা হইতো না। দেখাইছো কেন? জুতার বাড়ি বিড়ালের কপালে না দিয়া তোমার কপালে দেওয়া দরকার।
মেয়েটারে রাস্তায় নামাইয়া মেয়েটারে বোরকা পরানোর জন্য বাধ্য করা যাবে না, মেয়েদেরকে ওড়না পরানোর জন্য বাধ্য করা যাবে না। এইভাবে মেয়েটারে অর্ধুলঙ্গ রাস্তায় নামাইয়া এরপরে যুবকদের হুলিয়াজারি করছো। যুবকের দল, খবরদার, আমার মেয়েদের দেশের সূর্য সন্তান মেয়েদের উপরে যেন হস্তক্ষেপ না হয়। ইফটিজিং থেকে সতর্ক। 14 বছরের জেল। একটা যুবকরা ডাক দিয়া কয় 14 বছর না আরো 10 বছর খাটবো, তারপরে এই সুন্দরী মেয়েটারে স্পর্শ না কইরা থামবো না। এখন যুবকের উপরে হুলিয়াজারি, 14 বছরের জেলখানায় নেয়। না না না, আজকে মেয়েদেরকে যারা উলঙ্গ কইরা অর্ধুলঙ্গ রাস্তায় নামাইছে, ওর না পড়ার বিরোধিতা আইন করছে, এদেরকে 14 বছর জেলখানার আসামি বানানো দরকার। এগুলি কইলেই টুপিওয়ালা খারাপ। হ্যাঁ, আল্লাহর কসম 100 বার, আল্লাহর কসম 1000 বার, আল্লাহর কসম 1,00,000 বার, আল্লাহর কসম কোটি বার কইরা বলছি, জমিন সাক্ষী, আসমান সাক্ষী, যত আইন করা হয় আমার মাওলায় দুনিয়ার দৃষ্টির সাথে আল্লাহর নবীর মাধ্যমে কোরআনের মতো সংবিধানের মধ্যে যে ইফটিজিং এর আইন করছে, বোরকার আইন করছে, পর্দার আইন করছে, আমার মাওলা ইফটিজিং বন্ধ করার জন্য এমন একটা আইন করে দিছে। আমার আল্লাহর কোরআনের আইন যতদিন পর্যন্ত বাস্তবায়ন হবে না, আল্লাহর কসম কোটি কোটি বার ইফটিজিং জীবনে বন্ধ হবে না। আর ইফটিজিং এর অপরাধী আমগো টুপিওয়ালারা। কোন মেয়ের সাথে ইফটিজিং করতে কোন টুপিওয়ালা ধরা পড়ছে? কারা কারা? সব টুপি ছাড়া, সব কি? তাহলে আমগো তো কোনো দোষ নাই, আছে? আমগো চিন্তা কি? কিন্তু আমরা সব পরামর্শ দিতে চাই, ইফটিজিং যদি বন্ধ করতে হয় পর্দার আইন দিয়ে দাও, আর আমার বেকার যুবক ভাইদের চাকরির ব্যবস্থা করে দাও। বেকার যুবক ভাইদের চাকরি থাকবে, চাকরি নিয়ে টেনশনে ব্যস্ত, আবার ইফটিজিং করবে কখন? কথা বল না কেন? বেকারত্বের যুবকদের বেকারত্বের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, পর্দার আইন জারি হবে, ইফটিজিং চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। চিন্তা করে পুরান কোরআন মাইনে লাভ আছে, দেখিনি একটু আমাগো আইনের দ্বারা কিছু করা যায়? কোনদিন সম্ভব? মুসলমান ইমানদারেরা কষ্ট হয়। হক কথা বলবো নাকি বন্ধ করে দিব? হ্যাঁ, বললেই তো বিপদ। হ্যাঁ, গাজীপুর তো ওলামা একরাম কম নাই, কি কম? আলেম ওলামা বেশি না কম? মাদ্রাসা মসজিদ কম না বেশি? অনেক বেশি, ঠিক কিনা? ভাই আমার মুসলমান তো আছে, আছে না নাই? গাজীপুরের মুসলমান প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমরা বাংলাদেশটারে না পারি, এক এক এলাকার মুসলমান রেডি হয়ে যান। গাজীপুরের মুসলমান রেডি হন, গাজীপুরটারে আমরা পবিত্র রাখবো, কোনো ভণ্ডের জায়গা গাজীপুরে নাই, ঠিক কিনা? রেডি হয়ে যান, ইনশাল্লাহ কোনো ভণ্ড এখানে আসার সুযোগই পাবে না, ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, বলে না আমি। দেখবেন এখন কেউকে পান না, তখন সহযোগিতার জন্য ইমানের আওয়াজ নিয়ে নামবেন, তখন সবাই আপনাদের সামনে আসবে সহযোগিতার জন্য। আল্লাহ কবুল করুন, বলে না আমি। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম ইফতিজিং এর দেশে ঢুকছে, সুন্দরী বিশ্ব সুন্দরী নিয়া সারারে আটকে রাখছে। গোয়েন্দা বাহিনীরা পাইছে, বাচ্চারে মোবাইল দিয়া কয় সুন্দরী একটা মহিলা পাওয়া গেছে, তাড়াতাড়ি আমার কামরায় নিয়ে হাজির করো। আসেনি? কামরার মধ্যে হাজির করে দাও। আল্লাহ মাফ করুন, বলে না আমি। ভাইরা আমার, আজকে তো বাংলাদেশের একটা পার্ক আছে, পার্ক, রমনা পার্ক, শিশু পার্ক। পার্কের মধ্যে যা কিছু না হয় অশ্লীল, এর চেয়ে ভিআইপি হোটেলে বেশি হয় অশ্লীলতা। কথা বল না কেন? এগুলি কেন ফিরে না? এগুলি কেন বন্ধ হয় না? এদের থেকে সরকারি বাইতুল মালেও টাকা জমা হয়, এরা তো টাকা দিয়ে সব থামায় রাখছে। মুসলমান ইমানদার, এভাবে দুর্নীতি বন্ধ হবে না। এই দুর্নীতি বন্ধ করার জন্য কোন আলেম তো জেলখানায় যায় নাই, দুর্নীতির অভিযোগে কোন টুপিওয়ালা জেলখানায় যায় নাই। যারা গেছে তারাই তো তাদের বেআই ভাতি। যারা মুসলমান ইমানদার, এই জন্য সাবধান, নিরপেক্ষ ভাবে যদি চলা হয় তাহলে 1 সপ্তাহ লাগবে না বাংলাদেশটারে পবিত্র বানাইতে, ঠিক কিনা? স্যার আরে নিয়ে গেল বাচ্চার অন্দর মহলে, সারা বসা বাচ্চার কুমন্ত্রণা চরিতার্থ করার জন্য। যখন হাত বাড়াইল,
আল্লাহ কুদরতিভাবে বাচ্চার হাতটাকে বাঁকা করে দিলেন। বাচ্চা কয় এমন কি মেডিসিন তুমি জানো, আমি হাতটা বাড়াইলাম বাঁকা হয়ে গেল। তওবা করো, তো হাত সোজা হইব, আর বাড়াবা না। তওবা কর, হাত সোজা হইব। আবার বুঝেন না কথা, কুত্তার লেনজা কি সোজা হয়? হ্যাঁ, এক বুড়ি বলে মামার কাছে গিয়া কয় আমার জিন দেখতে মনে চায়। জিন কি? জিন। সেই মন্ত্র শিখাই দিচ্ছে, তুমি পারবা? কহা পারু। কথা গভীর রাত্রে নিরাবিল পরিবেশে তুমি একটা জায়নামাজে বসবা অন্ধকারে, এই মন্ত্রগুলি পড়বা, দেখবা ঠান্ডা বাতাস, মিস্টার জিন হাজির হয়ে যাইব, সালাম দিব, তুমি উত্তর দিবা। আর যে কোনো একটা কাজ চাইব, কাজ দিতে হবে, নাইলে বিপদ। বুড়ি গভীর রাত্রে যখন মন্ত্র বইরা বইছে, জিন হাজির, বাচ্চা সালাম দিতে। কেন ডাকছো? কয় বাড়িটা বিল্ডিং করে দাও। মহিলাদের আবার হঠাৎ বুদ্ধি তো বাড়িটা বিল্ডিং করে লাই। এখন আবার কাজ জিজ্ঞাসা করে, এবার কাজ দাও, নাইলে তো উপায় নাই। বুড়ি চিন্তা করে কাজ না দিতে এবার আমারই সাইজ করবো। তো বুড়ি এবার চিন্তা করে আমার বাড়ির দরজা লাল রঙের একটা কুতুব আছে, কুকুর, এটার লেন্সাটা জন্মগতভাবে বাঁকা, এটার সোজা করো। সোজা করার জন্য যখন গেছে না দিনের গোষ্ঠী টাইনে, যখন ধরে সোজা তাইরে দিলে আবার কাম হইব না। বাজার থেকে 1 নম্বর গিয়া কি মাইকা রোদ্রে শুকায় যখন রাখতে টাইনে ধরতে সোজা তাইরে দিছে আবার। যেই সেখানে বাঁশের, এবার বাঁশের চুঙ্গা লয়া বাঁশের ই ঢুকায়, যতক্ষণ বাঁশের ভিতরে থাকে সোজা বাইর করলে আবার বাঁকা। সোজা করা সম্ভব। জিনেরা কয় আর পারা যাবে না, স্যালেন্ডার বিদায়। এই কুকুর মার্কা মানুষ কিছু দুনিয়াতে থাকবে, কোরআনের মেডিসিনে ধরবে না, হাদিসের মেডিসিনে ধরবে না, জিকিরের মেডিসিনে ধরবে না। এদের মন বাঁকা সোজা করার জন্য জাহান্নামের আগুন ছাড়া কোনো বিকল্প ঔষধ নাই, ঠিক কিনা? আল্লাহ সবাইকে সহিবুল দান করুন। এবার বাচ্চা হাত বাড়াইতে পারে না, শেষ পর্যন্ত তুমি কি মেডিসিন জানো? আল্লাহ নবীর বিবি সারা ডাক দিয়া কয়, বাচ্চা আমি কোন মেডিসিন জানি না, তবে আমার কাছে এমন একটা শক্তি আছে, আমি একজন আল্লাহর খাঁটি পয়গম্বরের বিবি। ওদিকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার বিবিরে তো নিয়ে গেছে, কি জিজ্ঞাসার উপর আঘাত হয়, আমার মনটা ভালো লাগে না। আল্লাহ বলেন, ইব্রাহিম আমি তোমার নবুয়তের দরওয়াজা খুলে দিব, তুমি সরাসরি এখানে দেখতে পাইবা। এবার নবীরে ডাকা হলো, তওবা করলো বাচ্চা। বলে, বাচ্চা নবী যখন আসছেন আপনার সন্তান কয়জন? বলে, দুঃখের খবর, এই 90 বছর বয়স হইল, সন্তানের জন্য কত কানলাম, পাইলাম না। বলে, আমার একটা খাদেম আছে হাজেরা নামের, এই হাজেরাটাকে আমি আপনার খাদেম দিয়ে দিলাম আপনার খেদমতের জন্য। ইব্রাহিম নবী বিবি সারার অর্ডার নিয়ে হাজেরারে নিয়ে চললেন, বিবাহ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তুমি আমার একটা সুসন্তান দান করো। এই এলাকার মুসলমানেরা, সন্তান কিন্তু এমনি পাওয়া যায় না, সন্তান নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয়। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। এই দোয়া কইরা কইরা আল্লাহর কাছে সন্তান চাইতে হবে। আল্লাহ নেককার সন্তান দারে দিতে, তার জীবনটা বড় ধন্য। আলেমের মা বাপ যে হইছে তার মতো ধন্য মা বাপ কেউ নাই, হাফেজ কোরআনের মা বাবার মতো ধন্য কেউ নাই, মুয়াজ্জিনের মা বাবার মতো ধন্য কেউ নাই, ইমামের মা বাবার মতো ধন্য কেউ নাই, হক্কানি পীরের মা বাবার মতো ধন্য মা বাপ কেউ নাই। এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর কাছে নেককার সন্তানের জন্য দোয়া করতে হবে। নেককার সন্তান আল্লাহ দান করবে, মাদ্রাসায় কোরআন পড়াইতে হবে। এই মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাকের দরবারে যখন দোয়া করতেন ইব্রাহিম নবী, আমার আল্লাহ সুসংবাদ দিয়া বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম চিন্তা নাই, আমি আল্লাহ হাজেরার গর্ভে নেককার সন্তান দিয়া দিলাম। 90 বছর পেরিয়ে গেছে, হাজেরার গর্ভে সন্তান নাম রাখছেন ইসমাইল। ইসমাইল নাম রাখার পর এই হাজেরার গর্ভে, তৃতীয় বিবির গর্ভে প্রথম সন্তান ইসমাইল। ইসমাইল নবী দুনিয়াতে আসার পরে এবার প্রথম বিবি সারার গর্ভে আর একটা সন্তান আসলো। দ্বিতীয় সন্তান নাম হলো ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম ছোট সন্তান, ইসমাইল আলাইহিস সালাম দ্বিতীয় বিবির বড় সন্তান। প্রথম বিবির ছোট সন্তান, সবার ছোট ইসহাক, 2 সন্তান। ইসমাইলের আল্লাহর উপরে অর্ডার আছে, আল্লাহর অর্ডার ইসমাইলের কোরবানি দেওয়ার। ইসমাইলের কোরবানি দিছে নাকি ইসহাক আলাইহিস সালাম রে দিছে, এটা তো মুসলমানের ব্যাপার। এই হিন্দুর বাচ্চা তোর দরকার কি?
কথা বল না কেন? এখানেও কিন্তু মুনাফিকদের সহযোগিতা আছে, ঠিক কিনা জোরে কন? মুসলমান, ইসমাইল আছে কি মায়া সন্তানের জন্য বৃদ্ধ বয়সে, বৃদ্ধ বয়সে যদি সন্তান পায় ওই সন্তানের জন্য মায়া বড় বেশি। বলবো এই যাদের সন্তান আছে আপনারা তো বুঝতে পারেন, সন্তান বিপদে পড়লে মায়ের কিন্তু খানা নাই, ঘুম নাই, মা পাগলিনী হয়ে যায়। এই সন্তান বড় সন্তান পাইছে বুড়া বয়সে, ইব্রাহিমের মায়াটা জন্মাইতেছে। আমার আল্লাহ ডাক দেখা, সাবধান, আমি মাওলার মোহাব্বতের মধ্যে যদি ফাটল ধরাও তাহলে কিন্তু কঠিন পরীক্ষা। ইমানদার যত মজবুত করে পরীক্ষা তার তত বড় কঠিন। ইব্রাহিম নবীকে আল্লাহ এত কঠিন পরীক্ষায় ফেলাইছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেখা, ইব্রাহিম সন্তানদের মায়া পীড়া মারে ভুলে যাবি, তার চলবে না। ওয়াদা হয়ে গেল। দুইজন বিবি এক জায়গায় থাকলে ঝগড়া হয়, ঝগড়া নিরসনের জন্য আমার আল্লাহ অর্ডার করলেন, ইব্রাহিম যাও যাও ওই মক্কার দূরের জঙ্গলার মধ্যে তোমার বিবি হাজরা শিশু ইসমাইল নিয়ে সেখানে তুমি নির্বাসনে দিয়ে আসো, নিরঞ্জন জায়গায় রেখে আসো। আল্লাহর নবী আল্লাহর অর্ডার পাইছে, কোনো জিজ্ঞাসাবাদ নাই। কেন কেন? ইমানদারের কথা আল্লাহ কইছে, কেন কোনো চলবে না। আমার আল্লাহ যেহেতু বলছে প্রশ্ন ছাড়াই মাইনা নিতে হবে, ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, আল্লাহ যেহেতু বলছে সুদ খাওয়া যাবে না, যুক্তি তালাশ করা তো ইমানদারের কাজ না। আল্লাহ কইছে আমি সুদ খাবো না, আল্লাহর অর্ডার যা ইমানদার বিনা যুক্তিতে মাইনা নেওয়াটাই হলো ইমানের পরিচয়। ইব্রাহিম আলাইহিস সালাম এবার হাজেরা এবং ইসমাইলকে নিয়ে রওনা হয় মক্কার জঙ্গলে। এ আল্লাহর গোলাম, মক্কার জঙ্গলা সাফা মারওয়া যারা হাজী সাহেবরা হজ করছেন ওই অদূরের মধ্যে রেখে আসছেন। জঙ্গল, কোনো পানি নাই, কোনো বাতাস নাই, জঙ্গল, কোনো মানুষ নাই, বসতি নাই। হাজেরা রেখা, এরপরে ইসমাইল শিশুরে রেখা মস্কের ভিতরে কিছু পানি আর রুটি দিয়া এবার ইব্রাহিম কই বিদায় দাও। এ বিবি হাজরা বিদায় দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিদায় হয়, আল্লাহর কঠিন পরীক্ষা। এই মুসলমান, আল্লাহকে পাওয়া কত বড় সহজ নয়। আল্লাহর যদি পাইতে হয় দুনিয়ার সব কিছু বাদ দিতে হবে। বিবির মা বাদ দাও, সন্তানের মা বাদ দাও, আত্মীয় স্বজনের মায়া ত্যাগ কইরা আল্লাহর মায়ার পরীক্ষা দেওয়া লাগবে। কারণ একমাত্র আপন আমার আল্লাহ, আর কেউ আমার আপন নাই। এই মুসলমান ইমানদার আল্লাহর পরীক্ষায় পড়লেন। এবার হাজেরা ডাক দিয়ে কয়, স্বামী গো। ইব্রাহিম নবী যখন রওনা হয়, হাজেরা চোখ দিয়ে দুইটা ফোঁটা পানি পড়া শুরু হয়ে গেল। এবার ডাকতে, স্বামী এই নির্জন জঙ্গলে তো দিনের বেলা আসতে বড় ভয় লাগে। আপনি যে আমাদেরকে রাইখা যান, কেন রাইখা যান, কার অর্ডারে রাইখা যান? ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, হাজেরা তুমি কি মনে করছো আমি নবী হইয়া মনের মতো কাজ করি? না না না, আল্লাহর অর্ডার ছাড়া ইব্রাহিম একটা কদম উঠায় না। আল্লাহ অর্ডার করছে তোমাদেরকে এখানে রাখার জন্য। হাজেরা হাত দিতে দইরা কয়, স্বামী গো অন্তরে কোনো দুঃখ নাই, আমি দোয়া করি আল্লাহর কাছে। আল্লাহ অর্ডার করতে তুই আজান, কোন আফসোস নাই। তবে আপনার কাছে আপনার আমি হাজেরার কোনো খবর নেওয়ার দরকার নাই। আপনার আদরের সন্তান ইসমাইল, এই শিশু বাচ্চা হয়তো কয়েকদিন পর রুটিও থাকবে না, অল্প পানিও থাকবে না। আপনি এসে একটু মাঝে মাঝে খবরটা নিয়ে যাইয়ে ইসমাইল ভালো আছে না খারাপ অবস্থায় আছে, আমার হাজেরার খবর নেওয়ার কোনো দরকার নাই। ও মুসলমান ইমানদারেরা, ইবাদত করতে হলে, আল্লাহর আনুগত্য করতে হলে বিবির সহযোগিতা লাগবে, নাইলে পারা যাবে না। এই জন্য যেখানেই যাই ভাই বিবির থেকে দোয়া নিতে হবে। আর ওই নেককার বিবিরা কিন্তু স্বামীর জন্য দোয়া করে, ও আল্লাহ আমার স্বামী তো দিনের কাজে গেছে, তুমি তারা মাফ করো। এই মা বাবার জন্য সন্তান যেমন দোয়া করে, সন্তানের জন্য মা বাবার দোয়াটা যেমন কবুল হয়, স্বামীর জন্য স্ত্রীর দোয়াটাও কিন্তু এমন কবুল হয়, স্ত্রীর জন্য স্বামীর দোয়াটাও এমন কবুল হয়ে যায়। হাজরা আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ তুমি আমার স্বামীকে হেফাজতে রেখো। ইব্রাহিম আলাইহিস সালাম এবার চোখের পানি চাইরা বিদায় হয়। এ বুড়ো বয়সের সন্তানকে চাইরা যাইতে মনটা চায় না, কিন্তু আল্লাহর মুহাব্বতের পরীক্ষা পাস করতে হবে। ইসমাইল নিয়ে হাজেরা ওখানে অবস্থান করতেছে। পাহাড়ের পাদদেশে যাইয়া ইব্রাহিম না যাইয়া সিজদা কইরা দোয়া করে, আল্লাহ
তোমার কাছে আমি গোপনে দোয়া করতেছি, আমি তোমার আমার বিবিরে চাই রাখছি, সন্তান চাই রাখছি, কেউ নাই। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিন তারজি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। এ মুসলমান আল্লাহর গোলাম, ইব্রাহিম আলাইহিস সালাম তিনটা দোয়া করছেন, আল্লাহ ওখানে হাজেরা আমার সন্তান ইসমাইল আছে, মানুষ নাই মানুষের ব্যবস্থা কইর, ওখানে ফল নাই ফলের ব্যবস্থা কইর, ওখানে মানুষ পানি নাই পানির ব্যবস্থা কইর। তিনটা দোয়া আল্লাহর দরবারে করছে। আল্লাহ তারা নামাজ পড়বে, তারা তোমার দরবারে শুকর আদায় করবে, লাআল্লাহুম ইয়াশকুরুন, তারা তোমার শুকর আদায় করবে নিয়ামতের। আল্লাহ তুমি ওখানে মানুষের ব্যবস্থা করে দাও, ওখানে বসতির ব্যবস্থা করে দাও, ওখানে ফলের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ পানির ব্যবস্থা করলেন, ফলের ব্যবস্থা করলেন, মানুষের ব্যবস্থা করলেন। ইসমাইলের দেওয়া পানিও শেষ, রুটিও শেষ। আম্মা জান হাজরা আলাইহিস সালাম একা একা, আর কেউ নাই, কোনো মানুষ নাই, পানি নাই, বাতাস নাই, বড় কঠিন। এ গরিব ইমানদারেরা আজকে বড় লোকের বাড়ি দেখে আফসোস করতেছে। এই তিনবেলা খানায় যদি একটু তরকারি সমস্যা হয়, লোন আনার জন্য দৌড়াও, গ্রামীণ ব্যাংকে দৌড়াও। এই ইমানদার আল্লাহর উপরে ভরসা কইরা চলো, না খাইয়া মরবো, তারপর হারাম আমি খাবো না। এ আল্লাহর গোলাম, ইসমাইল আলাইহিস সালাম এবার ছোট্ট বাচ্চা কাঁদতেছে। হাজরা মায়ের মায়াটা এত বেশি, হাজরা আলাইহিস সালাম তার জিহ্বাটা ইসমাইলের মুখের মধ্যে দিছে, রুটিও নাই পানিও নাই, মস্কের পানিও শেষ, রুটিও শেষ। ইসমাইল আলাইহিস সালাম এবার পরীক্ষার সম্মুখীন হাজরার মাধ্যমে। হাজরা আলাইহিস সালাম ইসমাইলের কান্না সহ্য করতে পারে না, একবার সাফা দৌড় দেয়, একবার মারওয়া দৌড় দেয়। রোদ্রের সূর্যের তাপে দেখা যায় বালুর মতো পানি দেখা যায়। হাজরা আলাইহিস সালাম এমন জোরে দৌড় মারছে, আল্লাহর কাছে দৌড়তে এত মজা লাগছে রে বান্দা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও হাজিরা, আমার ইব্রাহিমের বিবি হাজরা যেই জায়গায় দৌড় মারছে, ওই জায়গায় গিয়া যদি তোমরা দৌড় না দাও, আমি আল্লাহ তোমাদের হজ কবুল করব না। এ মুসলমান ইমানদার কি কঠিন পরীক্ষা, একটু গভীর ভাবে নজর করে দেখো। আমার বেলায় যদি হইতো কেমন করতাম। মুসলমান গো, আজকে সন্তান প্রিয়া যাইতে মনে চায় না, সন্তানের মায়া নামাজ ছাড়লা, সন্তানের মায়া পইরা হালাল রুজি ছাড়লা, সন্তানের মায়া পইরা বিবির মায়া পইরা ঘরের মধ্যে টিভি আনলা, সন্তান বিবির মায়া পইরা সুদের ব্যবসা করলা, সন্তানের আরাম দেওয়ার জন্য তুমি আজকে বেপরদায় কলেজ স্কুলে পাঠাইলা, মেয়েদের পাঠাইলা। এ মুসলমান আল্লাহর ভয় নাই, ইব্রাহিম নবীর ঘটনা থেকে ঈমানের শিক্ষা নাও। ও পর্দার অন্তরালের মা বোনেরা, দেখো তোমার মতো মা হাজরা আলাইহিস সালাম আল্লাহর মহব্বতে কইরা স্বামীর বিদায় করলো দোয়া করে। এ যারা এমন বিবি পাইছে, স্বামীর জন্য দোয়া করে, ঘরে গেলে সালাম দেয়, স্বামীর খেদমতের জন্য পাগল, আপনি তো জান্নাতের হুর ঘরের মধ্যে পাইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের জান্নাতের হুর দান করছেন। এটা তো আমি সবসময় বলি, টুপিওয়ালাদের বিবিরা যত শান্তিতে আছে, এমন শান্তিতে কারো বিবিরা নাই। এ আল্লাহ গুলাম, এই জন্য নেককার বিবির জন্য দোয়া করা লাগবে, নেককার সন্তানের জন্য দোয়া করা লাগবে। আল্লাহ তুমি আমাকে নেককার বিবির ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি আমার নেককার সন্তানের ব্যবস্থা করে দাও। এ আল্লাহ গুলাম, ইসমাইল শিশু বাচ্চা কান্দে, যখন দেখবেন বাচ্চা জোরে জোরে কান্দে, তখন ওদের পাও কিন্তু লাভ হয়, পা দুইটা লাভ হয়। ইসমাইল তোমার পায়ের লাঠির কারণে মাটির মধ্যে ছিদ্র হয়ে পানি ওঠা শুরু হয়ে গেল। হাজরা আলাইহিস সালাম দৌড় মারছেন, পানিগুলি বাদ দেয়, নিজেও পান করলেন। ইসমাইল আলাইহিস সালামকে পানি পান করাইলেন। পানিটা বাদ দেওয়ার পরে ওই পানিতেই এখন ঝম ঝম কূপের পানি। ঝম ঝম শব্দের অর্থ থাম থাম থাম, ঝম ঝম বলতে থাম, পানি থাম। পানিটা থাইমা গেল। 50 বছর আগে থেকে হজ করে হাজিরা জমজমের পানি পান করে। বৈজ্ঞানিকদের থিওরি, জমজম কূপের পানির মতো বিশুদ্ধ পানি দুনিয়াতে আর একটাও নাই। সাহাবায়ে কেরাম নবীর একদিন প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, জমজম কূপের পানি নিচের তলাটা কোথায়? আমার নবী ডাকতে কও, সাহাবা, এই জমজম কূপের পানির গোড়া হলো হাউজে কাউসারের সাথে। এ মুসলমান ইমানদার, এ জমজম কূপের পানির বরকত কত!
এই 50 বছর আগে যারা হজ করে আসছে, 20 বছর আগে হজ করে জমজমের পানি যেই পর্যন্ত দেখছে, কোটি কোটি টন পানি যায় জমজম কূপের পানি বছরে হজের সময়। এখনো কি দেখবেন পানি বাড়েও না, পানি কমেও না। সেই কুদরতের পরীক্ষা আমাদের সামনে এখন আছে। জমজম কূপের পানিটা মুসলমান দাঁড়াইয়া দাঁড়াইয়া কিছু খাওয়া বা পান করা নিষেধ, তবে দুইটা জিনিস দাঁড়াইয়া পান করা সুন্নত। 1 নম্বরে জমজম কূপের পানি দাঁড়াইয়া পান করা সুন্নত। 2 নম্বরে বর্তনে পানি দিয়ে যদি কেউ ওযু বানায়, ওযু করার অবশিষ্ট পানিটা দাঁড়াইয়া পান করা সুন্নত। যে কোনো রোগের নিয়তে পান করবে সে ভালো হবে। এই মুসলমান ইমানদার, এই জমজম কূপের পানি আসলো, এবার বণিকের দল আসলো, ব্যবসায়ীরা ওই এলাকা দিয়ে যাইতেছে। আল্লাহ পাকের কাছে ইব্রাহিম নবী দোয়া করতে মানুষের দরকার, ফলের দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন ফলের ব্যবস্থা করছে। ইয়ামান দেশ থেকে আল্লাহ ফলের বাগান জিবরাইলের দিয়ে আনাইছে, আনাবার পরে ওখানে তায়েফের ময়দানে ফলের বাগান লাগাইছে। যারা হজ করতে গেছেন তায়েফের ময়দানে ফলের বাগান আছে, এমন একটা ফলের বাগান 12 মাসে যত ফল দুনিয়াতে হয় সব ফল ওই জায়গায় 12 মাস পাওয়া যায়। আল্লাহ নবী দোয়া করছেন, মুসলমান আল্লাহকে এখনো চিনো না, আল্লাহর জন্য কি একটু মায়া হয় না? এই কাঁঠাল গাছে দিয়ে তাকাইয়ে তো আল্লাহকে দেখা যায়। মুসলমান গো, আল্লাহকে যদি দেখতে চাও ইলিশ মাছে দিয়ে তাকাইলে আল্লাহর কুদরতি জ্ঞান পাওয়া যায়। এই মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর যদি তালাশ করতে চাও, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজের পরিচয় পাইছে সে আল্লাহর পরিচয় পাইছে। এই মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে মানুষের জন্য। একদল ব্যবসায়ীরা যাইতেছিল রাস্তা দিয়া, এবার যাওয়ার পথে পানির দরকার হইল, দেখে ওখানে একটু পানি আছে। এবার খবর নিয়ে দেখে এক মহিলার মালিক ডাকতে নামগো পানি দিবা। হাজরা আলাইহিস সালাম ডাক দিয়ে হ্যাঁ দিব, শর্ত হলো আমাদের এলাকায় বসবাস করা লাগবে, চাষাবাদ করা লাগবে। লোকজন এবার থাকতে শুরু করলো। ইসমাইল আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে শুরু করলো। 6 বছর যখন হয়, আমার আল্লাহ আবার ইব্রাহিমের উপরে কঠিন পরীক্ষা দিয়া দেয়। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আবার পরীক্ষা। এই মাঝখানে সন্তানের সাথে বাবার কোনো দেখা না। মুসলমান ইমানদারেরা, সন্তানদের যদি বাবা অনেকদিন না দেখে, মায়ের জন্মায়নি, কথা বল না কেন? ইব্রাহিম আলাইহিস সালামের উপর আবার কঠিন পরীক্ষা। ইসমাইলের বয়স কত? 6 বছর। পরীক্ষা আবার ইব্রাহিমের উপরে। আল্লাহ ঘুমের ঘরে স্বপ্ন দেখায় জিলহজ মাসের 8 তারিখ। কয় তারিখ? 8 জিলহজ মাসের 8 তারিখ রাত্রে স্বপ্ন দেখে, হে ইব্রাহিম, আমার রাস্তায় তোমার প্রিয় বস্তু কোরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন কোন অসুবিধা নাকি। সে 100 ভেড়া আগে কোরবানি করছেন। কি ভেড়া। পরের রাত্রে আবার স্বপ্ন দেখায়। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে গেলেন, বুঝলাম না, নবীদের স্বপ্ন তো ওহী, নবীদের স্বপ্ন তো 100 সত্য, মিথ্যা না। ইব্রাহিম আলাইহিস সালাম 9 তারিখ স্বপ্ন দেখে চিন্তা করে গেলেন। ফাইনাল স্বপ্ন 10 তারিখ রাত্রে দেখায় জিলহজ মাসের। আল্লাহ স্বপ্ন দেখায়, ইব্রাহিম, তোমার কলিজার টুকরা যেটা বেশি প্রিয় ওটারে তুমি আমার রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম নবী বুঝতে বাকি নাই। হ্যাঁ, আল্লাহ অর্ডার করতে এই বয়সে আমার দিলটা সব সময় কান্দে আমার ইসমাইলের জন্য। মুসলমান যেই সন্তান দূরে থাকে তার জন্য মায়ের দিলটা বেশি কান্দে। মা আর 2টা সন্তান ঘরে আছে, এরপর ওদের জন্য মায়া নাই। সন্তান মা ঘরের মধ্যে গোস্ত পাকাইছে, গোস্ত দিয়া স্বামীরে খানা দেয়, সন্তানদের দেয়, নিজে খায় না। স্বামী ডাক দিয়া কয়, বিবি তুমি গোস্ত কেন খাও না? আমার সন্তান আমার কলিজার টুকরা কাছে নাই, ওদেরকে দূরে রাখা ভালো খানা মায়ের মুখে যায় না। স্বামী ঘুমায়, মাঝে মাঝে সদাবেলা তাকে বিবি উঠে উঠে হাতে। স্বামী ডাক দিয়ে কয়, বিবি কেন ঘুমাও না? বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো, বুঝাইবার পারবো না, সন্তান যেটা আমার কাছে নাই ওর জন্য মায়া আমার বেশি। এই এলাকার মুসলমান এই জায়গায় অনেক মানুষ আছেন যার মা নাই, যার বাবা নাই।
ওই মায়ের চেহারা দিয়ে একটু চোখ বন্ধ করে তাকায় দেখো তোমাকে কেমন আদর করতো মা, তোমার বাবা কেমন আদর করতো। ওই মা অন্ধকার কবর থেকে তাকায় রয়েছে, সন্তান আমি মা বড় অসহায়, শীতের দিন তোর বাবায় গরিব, ল্যাপ কেনা টাকা নাই, কম্বল কেনা টাকা নাই, শীতের দিনে একটা পাতলা খাতা গায়ে দিয়ে তোর বাবায় আমি ঘুমাইছি, কিন্তু এত শীত তুই প্রস্তাব করে খাতাটারে ভিজাইছে, আমি মা তোর গায়ে প্রস্তাব লাগাই না, আমি মা কাপড়ের আঁচল দিয়ে আমি তোরে পেঁচাইয়া সারা রাত্র বুকের উপরে রাখছি, তোরে ঘুম পাড়াইতে আমি দোয়া করছি আল্লাহ আমার সন্তানটারে তুমি লেখার বাবা মুসলমান দ্বারা আজকে মাহারিয়াতি হয়ে গেছে। ওই মা কবর থেকে তাকাইয়া দোয়া চাই, ওই মায়ের জন্য কি একটু মায়া হয় না, ওই বাবার জন্য কি একটু মায়া হয় না। বাবা সন্তানের বিপদের খবর পাইলে মা পাগল, বাবা পাগল। আজকে যারা মা হারাইলা, বাবা হারাইলা, ঈদের দিন এক ভাই ঈদের নামাজ পড়ে কবরের সামনে দাঁড়ায় কান্দে, বাবা তুমি কান্দো কেন, আজকে তো খুশির দিন, নাস্তা করার সময়। বলে ও মাওলানা গত ঈদের সময় আমার বাবারে নিয়ে এক জায়গায় ঈদ করছি, এক জায়গায় নামাজ করছি, এই ঈদে আমার বাবা নাই। অনেকে ঘরে যাইয়া দেখি আব্বা আমার বাবা না, আমি কাজের পর আপনার ঘরে ডাক দিব, এ বয়ান কইয়া তারা ঘরে যাইবেন, এর দিদি কিন্তু ঘুমায়, মা ঘুমায় না। আপনি একটা দরজা ডাক দিতেন আব্দুল্লাহর মা, কিন্তু আব্দুল্লাহর মায়ের ডাক না দিয়ে, সারা না দিয়ে আপনার মা ডাক দিয়ে কয় এ আব্দুল করিমার তাড়াতাড়ি আয়, এত রাত্র কেন হয়েছে, তাড়াতাড়ি খানাটা খা। আপনি যতক্ষণ পর্যন্ত ঘরে যান না ততক্ষণ পর্যন্ত মা ঘুমায় নাই, বাবা ঘুমায় নাই। ওই মা বাবার যারা এতিম বানাইছে, আমার নবীও কিন্তু আদরের মা হারায় 6 বছরে কাঁদতেছে। আমার নবী মা পায় না, বাবা পায় না, ওই মক্কার নাই মানে নবীর গলার কান গলিতে টানতেছে। আমার নবী কান্দার বলে আল্লাহ গো, আজকে যদি আমার বাবা থাকতো এই বিচারটা করতো, আল্লাহ তুমি আমার এমন এতিম বানাইছো, আমার মা নাই, আমার বাবা না, আজকে আমার মা থাকে আমি মায়ের কাছে গিয়ে বলতাম মা গো আমারে ওরা মাইরা রক্ত ঝরাইছে, তুমি একটা আমারে পয়সা দাও। এই মুসলমান যার মা নাই, যার বাবা নাই, অন্তরে কি একটু মায়া হয় না? চোখটা বন্ধ করে তাকায় দেখো তোর মায়ের চেহারাটা কেমন ছিল, ওই মা তোমার জন্য কেমন পাগল ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম কান্দে, আল্লাহ এই সন্তানের জন্য আমার এত মায়া, জন্ম হওয়ার পরে তুমি দূরে পাঠাইছো, আর এখন পর্যন্ত দেখা হয় নাই, 6 বছর পর আবার পরীক্ষা দান করতে আল্লাহ কয় ইব্রাহিম আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি কোরবানি কর। একদিন রাতের স্বপ্নে দেখেন ইব্রাহিমকে, স্বপ্নে বলেন মহান আল্লাহ রব্বানি আমার হে প্রিয় বস্তু করো কোরবানি। ইব্রাহিমকে স্বপ্নে বলেন মহান আল্লাহ রব্বানি আমার হে প্রিয় বস্তু করো কোরবানি, আমার হে প্রিয় বস্তু করো কোরবানি। ছুরি হাতে চলছেন নবী, মক্কার জঙ্গলায় সন্তান বিবি, বহুদিনের আজ মিলন মেলা, বহুদিনের আজ মিলন মেলা, এ যে করুণ কাহিনী আমার রাহে প্রিয় বস্তু করো কোরবানি। সন্তান মাঠে খেলা করে, নবীজি দেখে কান্নায় ভেঙ্গে পড়ে, এসো ইসমাইল আমি তোমারই বাবা,
রাহে প্রিয় বস্তু করো কুরবানি। স্বপ্নে বলেন মহান আল্লাহ ইব্রাহিমকে রব্বানি। আমার রাহে প্রিয় বস্তু করো কুরবানি। ইমানদারের পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম আর দেরি করে নাই, এবার একটা সুরিয়া রশিয়া দৌড়ায়, ঘোড়ার পিঠে ইব্রাহিমের পরীক্ষা শুরু হয়ে গেছে। আমার ইসমাইলের জবাই করার হুকুম আছে। ইব্রাহিম নবী দেরি করে না, দৌড়ে ইসমাইলের জবাই করার জন্য। এবার ওই মক্কার জমিনে যে জায়গায় মানুষ নাই, পানি নাই, এত কষ্ট, ওই এলাকায় গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখে মানুষের অভাব নাই, মানুষের অভাব নাই, ঘর বাড়ির অভাব নাই। নিজের সন্তানের সাথে 6 বছর দেখা নাই, চিনেও না তার সন্তানকে। একটা ছেলে মাঠে তাকায় দেখে খেলাধুলা করে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে একটা ছেলের ডাকতে, বাবা আসো একটু কথা শোনো। তোমার বাড়িতে? বলে এখানেই পাশে আমার বাড়ি, ওই ঘরটা হলো আমাদের। তোমরা এখানে কবে থেকে থাকো? অনেকদিন। বলে এখানে ইসমাইল নামের কোন সন্তান আছে নাকি? বলে হ্যাঁ। কোথায় ইসমাইল নামের সন্তানটা? বলে ওই যে মাঠের মধ্যে দেখা যাবে ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাম 6 বছরের মাটা সবাই একটা চিৎকার দিছে, এমন করে একটা দৌড় মারছে, আদরের সন্তানদের কোলের মধ্যে দিছে। ডাক ডাকা, বাবা আমার কোলে। 6 বছর পর্যন্ত তোর সাথে আমার কোনো সাক্ষাৎ নাই। ইসমাইল আমি তোমার বাবা, তুমি জানো না। ইব্রাহিম আমি তোমার বাবা, আমি তোমার সাথে দেখা করার জন্য। ইসমাইল নিয়ে এবার বিবি হাজরার কাছে যায়। বিবি হাজরার সাথে কান্নায় জড়ায় পড়লেন। এবার বলে বিবি কান্নাকাটি করার দরকার নাই, সময় কম। ইসমাইল সুন্দরভাবে সাজাইয়া দাও, দাওয়াত খাইতে যাব। বিবি হাজরা মনে করছেন দুনিয়ার কোন মানুষের দাওয়াত দিতে তার বাড়ি যাবে। মনের আনন্দে এবার 6 বছরের ইসমাইল এত লালন পালন করছে মা হাজরা, এত মায়া। বাবারে পাইছে আত্মীয়দের দিন, বাবারে পাই এবার হাজরা মনের আনন্দে গোসল করা, নতুন পোশাক পরা ইসমাইলের বাবার হাতে তুলে দেয়। বিবির জন্য কি আনন্দের খবর, কিন্তু জানে না যে আল্লাহ অর্ডার করছে জবাই করার জন্য। হাজারা কখনো বুঝতে পারেন না, মনে করছে দুনিয়ার মানুষ দাওয়াত দিছে, দাওয়াতে যায়। এবার সুন্দরভাবে মনের মতো গোসল করাইয়া পোশাক পরাইয়া বাবার হাতে যখন দেয়, ইব্রাহিম সুরিয়ার চাকু, সুরিয়ার রশি কোমরের মধ্যে নিয়ে সামনে যায়। শিশু বাচ্চা ইসমাইল পিছনে পিছনে যায়। শয়তানের গায়ে আগুন লাগলো। এই পরীক্ষায় যদি ইব্রাহিম পাস করে তাহলে বিপদের কোনো শেষ নাই। হাজার হাজার কাফেররা মুসলমান হয়ে যাবে। ধোকা দিয়া ফিরাইতে হবে। মহিলাদের নরম তারে ধোকা দিয়া ফিরাই। হাজারা গিয়া কও, হাজারা তাড়াতাড়ি তোমার স্বামীরে ফিরাও। ইসমাইলের কই দিছ? ইসমাইলের তো ইব্রাহিম জবাই করতে নেয়। হাজারা ডাক দিয়া কয়, কে তুমি? বলে আমি ইবলিস। বলে সাবধান, বাবা হইয়া কখনো সন্তানের গলায় ছুরি চালাইতে পারে না। এবার শয়তান কয়, না না, আল্লাহ অর্ডার করছে তুই ইসমাইলের জবাই করার জন্য। হাজারা শুকর আদায় কইরা কয়, শয়তান তুই দূর হ। আল্লাহ যদি অর্ডার করে দেয় আমি রাজি হয়ে গেলাম। আমি রাজিতে একটার জন্য নয়, আল্লাহ যদি আমার 100 সন্তান দান করতেন আমি একটা একটা আল্লাহর রাস্তায় জবাই করার জন্য রেডি হয়ে থাকতাম। ও মুসলমান, আজকে সন্তানটারে মাদ্রাসায় পড়াইতে পারো না, সন্তানটারে দিন শিখাইতে পারো না, আলেম বানাইতে পারলা না। লেখাপড়া করাইতেছো ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবা, বানাও, কোনো সন্দেহ নাই, বাধা নাই। তবে সন্তানটার আগে কোরআনের মেডিসিন ভিতরে ঢুকায় দাও। দেখবা তোমার সন্তান ডাক্তার হয়েও নামাজ বাদ দিল না, ডক্টর হইয়াও দাড়ি কামাইব না, যদি কোরআনের সিলায় মহব্বত থাকে। ও আল্লাহর গোলাম, এইবার শয়তান বুঝলো হাজেরার সাথে পাওয়া পারবো না। এবার শিশু সন্তান ইসমাইলের কাছে গেছে। ইসমাইলের কানে কানে গিয়া কয়, এ শুনছো তুই কই যাও? কয় আব্বার সাথে দাওয়াতে যাই। বলে বিপদ, এ তোর বাবাই তো তোর জবাই করতে নেয়। শিশু বাচ্চা তো বুঝতে পারেন না, ডাক দিয়া কয়, ও আব্বা আপনি নাকি আমাকে জবাই করার জন্য নিয়ে যান। ইব্রাহিম বলে, শয়তান তাড়াতাড়ি কঙ্কর মারো। ইসমাইল আলাইহিস সালাম পাথর মারলেন, ইব্রাহিম নবীও কঙ্কর মারলেন। আল্লাহর কাছে আমলটা এত পছন্দ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা হাজী সাহেবের দলেরা, আমার ইব্রাহিম ইসমাইল যেই জায়গায় পাথর মারছে ওই জায়গায় যদি তোমরা
কঙ্কর না মারো, আমি আল্লাহ তোমাদের হজ কবুল করব না। প্রত্যেক বছর কোটি 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 মন পাথর ওখানে ফেলানো হয়, গিয়া দেখবেন 1 মাস পরে পাথর আর নাই। সৌদি আরবের সরকার পাথর সরায় না, আল্লাহ কুদরতি ফিরিস্তারা পাথর সরায় না। এ মুসলমান আল্লাহর গোলাম, মিনা বাজারে যে হাজী সাহেবরা যেখানে কোরবানি করে ওই জায়গাটাই কিন্তু ইসমাইলের সহায় ইব্রাহিম নবী কোরবানি নিয়ে করছে। ওই জায়গায় গিয়ে এবার চিন্তা করলেন শিশু বাচ্চার একটু মতামত নেওয়া দরকার। আল্লাহ অর্ডার করতে আমার মতামতের দরকারটা কি? সন্তান কেমন সন্তান, আমি ইব্রাহিম নবী আমার সন্তানটা কেমন একটু টেস্ট করে দেখি। এবার ইব্রাহিম নবী ইসমাইলের একটু জিজ্ঞাসা করে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাইল, আমি গত রাত্রে স্বপ্ন দেখলাম আল্লাহ অর্ডার করতে তোমার জবাই করি। ইসমাইল আলাইহিস সালাম তোমার কি বল? 6 বছরের বাচ্চা ইসমাইল সুন্দর জবানে আয়াত তেলাওয়াত করে সুন্দর বয়ান করে বাবারে বুঝায়, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান, আপনি দেরি করবেন না, আমি ধৈর্যশীলের মধ্যে একজন ব্যক্তি। আব্বা, আল্লাহ যে অর্ডার করতে দেরি করবেন না, তাড়াতাড়ি আপনি আমার শরীর নিতে সহায়তা দেন। কারণ দেরি হইলে যদি আল্লাহ হুকুমটা নিয়ে যায় তাহলে আল্লাহর কাছে প্রিয় হইতে পারবো না। কেমন বাবা, কেমন সন্তান গো! আজকে তোমার সন্তান যদি নামাজের দাওয়াত দাও সন্তান শুনতে চায় না। তোমার সন্তান যদি কোরআনের কথা বলো শুনতে চায় না। টিভির বিরুদ্ধে বয়ান করো সন্তান মানতে চায় না। কেমন বাবা হইলা, কেমন সন্তান জন্ম দিলা। ইব্রাহিম নবী বলার পর ইসমাইল আলাইহিস সালাম কচি কণ্ঠে মায়ার কণ্ঠে, আব্বা আপনি তাড়াতাড়ি আমার সহাইয়া দেন, তবে একটা আবদার, এই কথাটা যদি একবার বাড়ি বৈশা বলতে আমার জনম দুঃখিনী মায়ের থেকে আমি একটু সালাম দিয়া বিদায় নিয়ে আসতাম। আমার মায়ের 6টা বছর পর্যন্ত খানা বাদ দিয়া ঘুম বাদ দিয়া আপনি তো জল্লায় রেখে গেছে, খানা ছিল না, পানি ছিল না। আমার মায়ের জিব্বাটা আমার মুখে দিয়ে আমার মায়ের ঠান্ডা চলছে। এই 6টা বছর পর্যন্ত আমার মা কত বুকে পিঠে দিয়া কত কষ্ট করছে বাবা। আমার বাড়িতে বৈশা যদি একবার বলতেন আমি মায়ের থেকে একটু বিদায় নিয়ে আসতাম, আমার মায়ের একটু সালাম জানাই আসতাম। ও আপনি বলেন নাই, কোন আফসোস নাই। ও বাবা গো, তবে আপনাকে বলি, আপনি যদি বাড়িতে যান, আমার মায়ের যদি আপনি দাওয়াতের কথা শুনে কথা বলে আসেন, বাড়ি যাওয়ার পর যদি দেখে আমার মা ইসমাইলের দেখে না, আমার মা পাগল হয়ে দৌড়াদৌড়ি করবে। ও বাবা গো, আমার মায়ের যদি কান্দে আপনি রাগ করে আমার মাকে কখনো মারবেন না। আমার মায়ের একটু বুঝাইবেন, বিবি কান্দিও না, সন্তান দিতে আল্লাহ আল্লাহ দিয়ে গেছে, কিয়ামতের ময়দানে পাইবা। আব্বা আপনি তাড়াতাড়ি মানে জবাই করেন। ইসমাইল এবার সহায় দিল। ইব্রাহিম নবী ছুরি চালাবার জন্য রেডি হয়ে গেল। আমার আল্লাহ অর্ডার করছে ছুরি, আমার ইসমাইলের একটা পশমও যেন কাটে না। ইব্রাহিম নবী যখন ছুরি চালায় ইসমাইলের পশম কাটতে পারলেন না। ইব্রাহিম নবী রাগ করলেন, ছুরির মধ্যে মনে হয় ধার নাই। পরীক্ষার জন্য পাথরের উপরে মারলেন, পাথরটা 2টা খন্ড হয়ে গেল। এই মুসলমান আল্লাহর গোলাম, এবার ইব্রাহিম শপথ করছে রক্ত হাতে না লাগা পর্যন্ত ইসমাইলের আর ছাড়বে না। ইব্রাহিম আলাইহিস সালামের এবার ইসমাইল কিছু আরো নসিহত করে, আব্বা জান আপনি আমার মাকে বুঝাইয়েন, দোয়া করতে বললেন, আমার শেষ বিদায়ের সালামটা আম্মার কাছে পৌঁছাইয়েন, আর আপনি চক্ষুটা পান জানান একটা রুমাল দিয়া। কারণ আপনি জবাই করার সময় যদি আপনার মায়ার নজরটা আমি ইসমাইলের দিকে পড়ে আপনি মায়ার কারণে জবাই করতে পারবেন না। আব্বা আমার পাও 2টা রশি দিয়া ভালো করে পাইজা নেন, কারণ জবাই করার সময় যদি আমার পায়ের লাথি আপনার গায়ে লাগিয়ে যায় আব্বা বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ কবুল করবে না। ও আব্বা আপনি আমার হাত 2টা বলতে নিয়ে আমার হাত বাইটা নেন, আপনার চোখ বাইটা নেন, পা বাইটা নেন। কারণ আপনি যদি মায়ের পয়লা জবাই করতে না পারেন আল্লাহর কাছে ঠইয়া যাব, হয়তো জাহান্নাম ছাড়া উপায় নাই। এ মুসলমান মা বোনেরা, এ সন্তানের পিতা মাতা কেমন সন্তান দুনিয়াতে পা হইলা,
কেমন সন্তান জন্ম দিলা, আজকে সন্তান তোমার জন্য দোয়া করতে জানে না, সন্তানের জন্য তুমি দোয়া করতে শিখাও নাই, কোরআন পড়াটা শিখাইলে না। ও কর্তার অন্তরালের মা বোনেরা, ইসমাইলের মতো সন্তান আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ সবার ঘরে ইসমাইলের মতো সন্তান দান করেন, বলে না আমিন। ইসমাইল আলাইহিস সালামের এবার রেডি হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাম এবার শুয়ে পড়লেন, রেডি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চালাইলেন। আল্লাহ পাক এবার অর্ডার করতে, ইব্রাহিম ওই রক্ত লাল লাগা তারা ছাড়বে না। আল্লাহ ডাক দিয়া কয়, ও ইব্রাহিম যাও যাও, আমার ইব্রাহিম তো ইসমাইলের গলা থেকে ছুরি আর সরাবে না, যাও জান্নাতে একটা দুম্বা নিয়ে যাও, ইসমাইলের সরাইয়া ইব্রাহিমের ছুরির নিচে দুম্বাটা দিয়া দাও। ইব্রাহিমের ছুরির নিচে দুম্বা দিতে রওনা হইছে। আকাশ থেকে জিবরাইল আমিন তাকায় দেখতেছে, আমি যাইতে না যাইতে বোধহয় ইসমাইল জবাই হয়ে যাবে। এই জন্য জিবরাইল আকাশ থেকে জোরে জোরে আওয়াজ দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আওয়াজ পাইয়া ইব্রাহিম নবী আকাশে দাঁড়াইয়া এবার সে আওয়াজ দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম আওয়াজ দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফিরিস্তা আওয়াজ দিলেন, ওয়ালিল্লাহিল হামদ। এই আওয়াজটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আমার আল্লাহ দুনিয়ার সমস্ত হাজি নাই গাজি নাই, দুনিয়ার সমস্ত মুসলমান নারী পুরুষ সবাইকে ওয়াজিব কইরা দিতে দুনিয়ার মানুষ। ইসমাইল ইব্রাহিমের খেলাটা আমার কাছে এত মজা লাগছে। তোমরা ওদের যে তাকবীরটা জিবরাইল আমিন সহ বলছে, জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজ থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর বলবা। পুরুষেরা ফরজ নামাজের সালামের পরে একবার বলবা জোরে, মহিলারা একবার বলবে আস্তে। আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম, কারণ আমার কাছে এই তাকবীরের স্লোগানটা বড় মজা লাগছে। আল্লাহু আকবারের স্লোগানের চেয়ে বড় স্লোগান আর হতে পারে না, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, আল্লাহু আকবারের চেয়ে বড় স্লোগান আর নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শের চেয়ে বড় আদর্শ কিছু নাই। মুসলমান এবার দুবার গোশত জবাই হয়ে গেল। আল্লাহ পাক অর্ডার করলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, তোমার আসলে আমি জবাই চাই নাই, আমি চাইছি তোমার মনের তাকওয়া। লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে মুসলমান ইমানদার, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছেন, হে কুরবানি যারা দিবা, তোমাদের রক্ত গোশত আমার মাওলা চান না, আমার মাওলা চান তোমার অন্তরের তাকওয়া। তোমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় কতটুকু আছে? তুমি কি সন্তানের জন্য গরু জবাই করলা? মানুষে কি করবো গরু জবাই না করলে? এই জন্য কি কোরবানি করতেছো, নাকি তুমি আল্লাহকে রাজি করার জন্য করতেছো? তাকওয়া ছাড়া তোমার কোরবানি কবুল হবে না। আল্লাহর জন্য কোরবানি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবকিছু আমার আল্লাহর জন্য, ব্যবসা করি আল্লাহর জন্য, আমি হজ করি আল্লাহর জন্য, আমি খানা খাই আল্লাহর জন্য, আমি বয়ান শুনি আল্লাহর জন্য, আমি বয়ান করি তাও আল্লাহর জন্য। সবকিছু ইমানদারের হবে একমাত্র আল্লাহর জন্য, ঠিক কিনা? আল্লাহর জন্য সব কিছু করতে হবে। মুসলমান ইমানদারেরা এবার দুবার করতে আল্লাহ দিয়ে কয়, যাও হাজেরা কাঁদতেছে ঘরের মধ্যে, তাড়াতাড়ি খবর দাও, ইসমাইলের নিয়ে হাজেরার সান্ত্বনা দাও। আর বলছো দাওয়াতে এত হাদিয়া কি নিবা? দুবার গোস্ত নিয়ে বলো মালিকের দরবার থেকে হাদিয়া পেয়েছি। এ মুসলমান, এই কোরবানির সময় দেখা যায় মুসলমান গো, একদল সন্ত্রাসীরা অস্ত্র লইয়া নামে গরুর চামড়াটা নেওয়ার জন্য, ঠিক কিনা মুসলমান? গরিব এই চামড়াটা গরিবদের হক, চামড়াটা গরিবদের হক। এ যারা কোরবানি দিবা, এই কোরবানি দেওয়ার পর আমি আপনাদের জিজ্ঞাসা করি, এখন বর্তমানে গরুতে 7টা ভাগ হওয়া যায়, শহরের মধ্যে একটা ভাগের দাম কত? কত কত? এই ঢাকার শহরের মধ্যে গরু জবাইটা 7 ভাগে, গরুর দাম কত? 1,70,000, 50,000, 10-20,000 টাকা একজনের ভাগে পড়ে। 10,000 টাকাই ধরলাম, কয়জন? 7 জনে 50,000 টাকার গরু, 70,000 টাকার গরু, কত হাজার টাকা? আচ্ছা 10,000 টাকা একজন ভাগী হইল, তাকে যদি বলা হইতো আরো 500 লাগবে, দিত কিনা? দিত। দেখেন কোরবানির তাকওয়া কই?
গরুটা জবাই দিল, এখন চামড়াটা বিক্রি করলে 1500। কত? 1500। 7 জনে ভাগ করলে 150 টাকা, এত বেশি না। কথা বল না কেন? 200 টাকাই পাইলো। কথা বল না কেন? এখন যদি বলা হয় কোরবানির চামড়াটা গরিবদের হক, আর এটা গরিবদের দেওয়ার মধ্যে বেশি উত্তম যারা কোরআন শিখে তাদেরকে দাও। মাদ্রাসায় দিলে 2টা ফায়দা, এলমে দ্বীনের সহযোগিতা হইল, গরিবদের হক আদায় হইল। এখন কেউ খামি দিয়া ছাগলের মতো বয়ে থাকে না, আমরা দেখুন গরিবকে আঙ্গ মধ্যে নাই। তোমার মধ্যে যদি তাকওয়া থাকে তাহলে 10,000 টাকা দিলে 500 টাকাও দেওয়ার তৌফিক তোমার আছে। তাহলে তুমি 500 টাকা পকেট থেকে বাইর কইরা তুমি গরিবদের দিয়া চামড়াটা ফিসাবিল্লাহ মাদ্রাসায় দিয়ে দাও। তখন পরিচয় হবে তোমার মধ্যে আসলেই তাকওয়া আছে। তুমি 200 টাকার লোভে চামড়া ছাড়তে পারলা না, তোমার তাকওয়া কোথায়? 200 টাকার লোভে চামড়া ছাড়তে পারলা না, এ কিসের তাকওয়া? তাকওয়া যদি থাকে তো এলমে দ্বীনের জন্য চামড়াটা আল্লাহর রাস্তায় মাদ্রাসায় দিল। কথা বল না কেন? তাহলে এলমে দ্বীনেরও সাহায্য করা হইল, এতিমদের হকও আদায় হয়ে গেল। কথা বল না কেন? আর ফ্রিজ কিনেতেছে সবাই, লাগাতার বছরকে বছর এই গোস্ত খাইব। খাওয়ালের গোষ্ঠী তো কোরবানির গোস্ত দিয়া পুরা বিয়ার অনুষ্ঠান সব ওই সময় ফেলাই। কারণ কি? আর কোরবানির সময় ওইটা দিয়ে সব সারা এলাম। হ্যাঁ, এই হলো তাকওয়া। এত তাকওয়া না? কোরবানির গোস্ত 3 ভাগ করে 1 ভাগ নিজে খাবে, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ গরিব মিসকিনকে। আপনি যদি পুরাটা খান গুনাহ হবে না, কিন্তু তাকওয়া হবে না। কি হবে না? গুনাহ না হলেও কি হবে না? তাকওয়া হবে না। সাবধান, গরিবদের পেটে লাথি নেই না। বড় লোকই হইলে কোনো লাভ নাই। কিয়ামতের ময়দানে গরিবরা 500 বছর আগে আপনার জান্নাতে যাবে। ঠিক কিনা? তো কোরবানি আমরা দিব ইনশাআল্লাহ কার জন্য? জোরে বলেন। আর উত্তম হইল একা একা দেওয়া। বর্তমান সমাজে শুধু উত্তম না, জরুরি। জরুরি, কারণ 7টা ভাগের মধ্যে একটাই যদি সুদখোর হইয়া পড়ে তাহলে কম্ম সারা পুরা মামলা খালাস। এ সুদখোর, তুই কোরবানি দিলে তো একবারও না 50,000 বার দিলেও কবুল হইত না। এ সুদখোর, তুই 50 বার মক্কা ঘুরলো, একবারের হজ কবুল হইব না। আর 7 জনের মধ্যে একটার কোরবানিতে ভেজাল হইলে সবটির কোরবানি হারাম। কথা হয় না? এই জন্য একা একা দেওয়া উত্তম। একা একা দেওয়া কার জন্য কোরবানি দিব? নাকি সন্তান খাইবে কি এই জন্য? আল্লাহর জন্য দিব। আর 5টা 7টা ভাগি যে নিব, পরহেজগার নামাজি ভাগি নেব। কি বলেন? ইনশাআল্লাহ হালাল রিজিকের মাধ্যমে হবে। আর চামড়াটা মাদ্রাসায় দিয়ে দিব। একমত? নাকি 200 টাকার লোক থাকতে পারবেন না? পারবেন না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এটাই হবে তাকওয়ার পরিচয়। যেটা 200 টাকার মায় আল্লাহর কাছে ছেড়ে দিলাম, আমার বাড়ির মধ্যে আবার বাড়ির পাশে যে গরিব আছে ওকে 500 টাকা আমি এমনি দিয়ে দেব। কি করেন ভাই? মারা যাবে না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তবে ওই যে সন্ত্রাসী আছে চামড়া নেওয়া আসেনি, এরা কিন্তু এখনই টাকা জমাইতেছে আর চুরিও দাঁড়াইতেছে। হুজুরেরা ছুরি দাঁড়ায় গরু জবাই করার জন্য, সন্ত্রাসীরা ছুরি দাঁড়ায় হুজুর সাইড করার জন্য। একটা চামড়াও মাদ্রাসায় নিতে দিব না। যারাই স্লোগান দিবে তারা সব সন্ত্রাসী। কথা বলেন না কেন? আপনারা সবাই একমত হয়ে যাবেন আল্লাহর ওয়াস্তে এই চামড়াটার হক এতিম, তবে এলমে দ্বীনের সহযোগিতায় মাদ্রাসায় ফিসাবিলিল্লাহ দিয়ে দিব ইনশাআল্লাহ। কি বলেন ভাই, রাজি? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, অনেক সময় আলোচনা হয়ে গেছে। আল্লাহ পাক সবাইকে কবুল করেন, বলেন আমিন। আলোচনা যা করেছি ভুল ত্রুটি ক্ষমা চাই। বাকি কথাগুলো যেন আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে কেন আমিন। ভাইরা আমার, কি